ঠিক আছে? তো গুগল অ্যানালিটিক্স আমরা সেট করার জন্য কই যাব? যাব হচ্ছে প্রথমে গুগল অ্যানালিটিক্স লিখবো এখানে। লেখার পরে এই যে প্রথম যেই ইয়াটা আসবে analytics.google.com, ঠিক আছে? এখানে যাব। যাওয়ার পরে আমার এখানে অলরেডি মেবি সেট করা আছে। দেখি আমাকে কোথায় নিয়ে যায়। গুগল অ্যানালিটিক্সটা একটু টাইম নেয়। লোডিং। আচ্ছা, আমার এটা সেট করা আছে। তো আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে যাই। আপনাদের যদি সেট করা না থাকে তাহলে অন্য অ্যাকাউন্টে যা মানে এখানে কেমন ইন্টারফেস আসবে আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার এখানে সেট করা আছে, আমি অ্যাড অ্যাকাউন্টে যাই। আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে করি। দেখেন, আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। বুঝতে পারছেন? আসছে না? আপনাদের এইরকম ইন্টারফেস আসবে। তো আমরা কি করব? স্টার্ট মেজারিং ক্যান। এখানে আপনাদের কি স্টার্ট ফ্রি লেখা থাকে না? স্টার্ট ফর ফ্রি কি লেখা আছে? হ্যাঁ, সেট আপ ফর ফ্রি। আর সবার কি সেট আপ ফর ফ্রি লেখা আছে না? আপনাদের সেট আপ ফর ফ্রি লেখা থাকবে, ঠিক আছে? তারপরে যখন আমি ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, এখানে কি অ্যাকাউন্ট নেম দিতে হবে, মানে অ্যাকাউন্ট ডিটেল। আমি যে একটা গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট করতেছি সেই অ্যানালিটিক্সের ডিটেলটা আমি করব, ঠিক আছে? মানে ডিটেলটা এখন দিব এখানে। তারপর কি দিব? মাই অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? এখানে বলতেছে অ্যাকাউন্টস ক্যান কন্টেন মোর দেন ওয়ান ট্র্যাকিং আইডি। মানে আপনি একটা এই গুগল অ্যানালিটিক্সের ইসের মধ্যে কয়টা ওয়েবসাইট বসাইতে পারবেন? 50টা, ঠিক আছে? 50টা ওয়েবসাইট একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মানে আপনার ট্র্যাকিংটা করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে কি দিব? মাই অ্যাকাউন্ট। ধরেন আমি মাই অ্যাকাউন্ট কি দিলাম? এটা দিলাম হচ্ছে গিয়ে কার ডিজিটাল আপনাদের নামেই করি, ঠিক আছে? উম, আচ্ছা, আমি অ্যাকাউন্ট যাব কোনটা? কার অ্যাকাউন্টে, কার ওয়েবসাইটে যাব বলেন তো? চয়ন ভাই। হুম। না, এখন দিতে হবে না। আমি আগে চিন্তা করতেছি যে কার ওয়েবসাইটে এখন আমরা ট্র্যাকিংটা দেখব। হুম, দেখেন নেক্সট। আচ্ছা, রবিন হাজারির ইয়েটা মনে আছে কারো? পাসওয়ার্ডটা? আচ্ছা, আমি একটু পরে দেখতেছি। দেখেন, আমি কি করব? অ্যাকাউন্ট ডিটেলের এখানে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5 আপনার অ্যাকাউন্ট নাম যে কোনো অ্যাকাউন্ট নাম দিতে পারেন। তারপর দেখেন এগুলো সব টিক দেওয়া থাকবে, টিক দিয়েই রাখবেন। এগুলো সব টিক দেওয়া। হ্যাঁ, আপনার নামেও খুলতে পারবেন। হ্যাঁ, আমরা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এখানে প্রপার্টি নেম দিবেন, ঠিক আছে? এখানে প্রপার্টি নেম দিলাম। আচ্ছা,
এখন দেখেন রিপোর্টিং টাইম জোন, এই টাইম জোনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি এখানে ইউএস দিয়ে দেই তাহলে কিন্তু আমি ইউএসের টাইমে অনুযায়ী রিপোর্ট পাবো যে কখন কোথায় লোকজন আসতেছে, ওই টাইমটা কিন্তু আমার এখানকার টাইম দেখাবে না। সো আমরা সবসময় যেই দেশের জন্য সেট করব সেই দেশের টাইম জোনটা এখানে দিয়ে দিব। আপনাকে হয়তো বায়ার বলতে পারে যে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ঠিক করে দাও বা আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দাও। তখন ওরে আগে জিজ্ঞেস করবেন যে তুমি কোন দেশ থেকে চেক করতে চাও, কোন দেশের টাইম জোনটা দিব, তারপর ওই দেশের টাইম জোনটা এখানে দিয়ে দিবেন। কারেন্সি ইউএস ডলার দিয়ে দিলাম। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা দেখেন প্রপার্টি অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, প্রপার্টি সেট আপ হয়ে গেছে, অ্যাবাউট ইউর বিজনেস। এখন আসতেছে হচ্ছে গিয়ে বিজনেস দিতে হবে, ঠিক আছে। এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে। দেখেন আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, অটোস ভেহিকেলস, বিউটি অ্যান্ড ফিটনেস। আচ্ছা মানে আমাদের আমাদের কি রিলেটেড, হ্যাঁ ধরেন আমাদের অনলাইন কমিউনিটিস হইতে পারে, বা এখান থেকে আমাদের যে কোনো একটা হইতে পারে। তো আপনার যদি বায়ারকে জিজ্ঞেস করবেন যে তোমার ক্যাটাগরি কি দিব, ঠিক আছে, এই ক্যাটাগরিগুলো আছে, এখান থেকে তুমি একটা চুজ করো। অথবা আপনি আদারে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। যদি না জানেন আদারে ক্লিক করে দিবেন। এখন আসতেছে হচ্ছে বিজনেস সাইজ। আপনি বিজনেস সাইজটা কতটুকু, হ্যাঁ আপনার মানে এমপ্লয়ি কয়জন আছে, 1 থেকে 10 জন নাকি মিডিয়াম 10 থেকে 100 জন, ঠিক আছে। আমরা কোথায় এটা দেখছি, লিঙ্কডইন কোম্পানি পেজে দেখছি, তাই না, সেই জিনিসটা এখানে আবার করতেছি। বিজনেস জি সাইজ আপু। ধরেন আমি বিজনেস সাইজ আমার এখনো পর্যন্ত স্মলই আছে বিজনেসটা, 1 to 10, 1 to 10 দিয়ে দিলাম স্মল। এখন দেখেন মানে বলতেছে যে আপনি কোন মানে কিসের জন্য আপনি গুগল অ্যানালিটিক্সটা ইউজ করতেছেন। মেজার কাস্টমার এঙ্গেজমেন্ট উইথ মাই সাইট অর অ্যাপ, মানে বলতেছে যে কাস্টমারদের এঙ্গেজমেন্টটা মেজার করার জন্য কি আমি এই ইয়ে করতেছি, গুগল অ্যানালিটিকটা সেট করতেছি। তো নাকি ইনক্রিজ মাই কনভার্সন, হ্যাঁ আমি এটা দিয়ে দিলাম। মেজার ডাটা অ্যাক্রস মাল্টিপল ডিভাইস প্ল্যাটফর্ম, এটাও দিয়ে দিলাম। অপটিমাইজ মাই, আচ্ছা এটাও দেই। এখানে অ্যানালাইজ মাই অনলাইন সেলস, এগুলো আমি দিয়ে দিতে পারি। অ্যাডভার্টাইজিং কস্ট, মেজার অ্যাপ ইনস্টল, অ্যাপ রিলেটেড তো আর আমাদের ইয়া না, তো অ্যাপটার দেওয়ার দরকার নাই। মেজার লিড জেনারেশন। আচ্ছা দেখেন এই যে যেটা যেটা আপনার বায়ার বলবে সেটা সেটা দিয়ে দিবেন আপনি, ঠিক আছে। এখন আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। হুম এখন দেখেন গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম, গুগল অ্যানালিটিক্স, টার্মস অফ সার্ভিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো আপনার পড়তে গেলে টায়ার্ড হয়ে যাবেন, সমস্যা নাই। এই যে এখানে টিক দিয়ে দিবেন, ঠিক আছে, আই অ্যাকসেপ্ট 2বার দিতে হবে আপনার, এখানেও দিয়ে দিবেন আই অ্যাকসেপ্ট, ঠিক আছে। আপু ওই যে উপরে ইউনাইটেড স্টেটস লেখা আছে ওটা কি চেঞ্জ করতে হবে? ও আচ্ছা আচ্ছা সরি, অ্যানালিটিক্স ইউ মাস্ট ফার্স্ট অ্যাকসেপ্ট। আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করতে হবে অবশ্যই। এটা বাংলাদেশ দিবেন, ভুলে গেছিলাম। এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কি কি কাজ গেল আমাদের, প্রথমে আমরা কি অ্যাকাউন্ট সেট আপ করলাম, তারপরে কি প্রপার্টি সেট আপ করলাম, তারপরে আমরা এখানে আসলাম বিজনেস ডিটেলগুলো দিলাম, ঠিক আছে। তারপরে আমরা ক্রিয়েটে গেলাম, পরে এখানে আবার দেশের নাম দিতে হইলো আর দুই দুই জায়গায় স্বাক্ষর দিতে হলো যে হ্যাঁ আমি তোমাদের সাথে এগ্রি। তারপরে কি করব, আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখন লোডিং হচ্ছে, এখন আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি বলতেছে একটু আমরা পড়ার চেষ্টা করি। দেখেন মাই ইমেল কমিউনিকেশনস, মানে এগুলাতে যদি আমি টিক দিয়ে দিই তাহলে ওরা আমাকে মেল দিয়ে ফাটাই ফেলবে, ঠিক আছে। আমি দিলাম না সব, আমি শুধু এইভাবেই সেভ করে ফেললাম। ওকে এখন দেখেন, আমরা ওটা দিব না এগুলা, আমরা কি আপলোড করে দেবো? হ্যাঁ হ্যাঁ ওয়েট করে যাবেন। জি আপু। আচ্ছা দেখেন এই যে এখানে কি আছে, মানিকগঞ্জ ব্যাচ আমরা যে দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 5 মানিকগঞ্জ, ঠিক আছে। মানে অ্যানালিটিক অ্যাকাউন্ট ছিল হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং, আর এখানে প্রপার্টিসের নাম দিয়েছিলাম ডিজিটাল ব্যাচ, ঠিক আছে। আচ্ছা আমরা দেখতেছি আরো। দেখেন এখন আপনি এখান থেকে অ্যাড প্রপার্টি করতে পারবেন। আগে আমরা ডাটা স্ট্রিমটা করে আসি, ঠিক আছে। মানে আমরা কিসের জন্য আসলে
করতেছি, ট্র্যাকিং সিস্টেমটা চালু রাখতেছি কিসের জন্য? iOS অ্যাপের জন্য নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নাকি ওয়েবের জন্য? নিশ্চয়ই ওয়েবের জন্য। যেহেতু ওয়েবের জন্য করব, তো আমি ওয়েবে গেলাম। এখন আমার একটা এখানে দিতে হবে। আহ, একটা ওয়েবসাইট দিতে হবে, বুঝতে পারছেন? হুম, আচ্ছা, রবিন হাজারের আমি এখান থেকে করছিলাম, বাট ওর আগে দেখি লগ ইন করতে পারি কিনা। ওর পাসওয়ার্ডটা কি কারো মনে আছে আপনাদের? হুম। পাসওয়ার্ড মেবি আপু হাজারি রবিনই মনে হয় পাসওয়ার্ড ছিল নাকি এরকম ছিল হয়তো। হাজারি 13 রবিন এরকম না কি জানা ছিল। রবিনের কি হয়েছে? ও তো আসে না কয়েকদিন যাবার। কারণ লগ ইন করতে না পারলে আমি কাজ দেখাতে পারবো না আপনাদেরকে। হুম। আচ্ছা, আমরা এখানে ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ঠিক আছে। ওয়েবসাইট নেম কি দেব? হাজারে দিয়ে দিই, স্ট্রিম নেম আর কি, হাজারে। আচ্ছা, দেখেন এখন আমরা কি করব, ক্রিয়েট স্ট্রিম। ওকে, এখানে দেখবেন, দেখেন এখন আমাদের কি এই যে স্ট্রিম ইউআরএল এটা ছিল, আর স্ট্রিম নেম এটা ছিল। হুম। স্ট্রিম আইডি এই যে এখানতে মেজারমেন্ট আইডি হয়ে গেল এখানে। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের আর কি কাজ? আচ্ছা, এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা হলো কি, আমরা ট্যাগটা নিব, ঠিক আছে। মানে আমরা যে কোডটা বসাবো সেই কোডটা আমাদের নিতে হবে। দেখেন, এটা অ্যাড হয়ে গেছে না এখানে, নো ডাটা রিসিভড, ঠিক আছে, কোনো ডাটা নেয় নাই, কারণ আমরা এখনো ডাটা কোত্থেকে থাকবে, আমরা তো এখন ওয়েবসাইটের হেডে বসাই নাই। এই যে এখানে গুগল সাইট ট্যাগও নিতে পারবেন, গুগল ট্যাগ ম্যানেজারও নিতে পারবেন। তো আমি গুগল এখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে আমাকে একটা ট্যাগ দিল, মানে কোড দিল, সরি, কোড দিল। এই কোডটা আমি কি করব, এই যে কপি করব। এখন আমার কাজ কি বলেন? কাজ হচ্ছে গিয়ে রবিন হাজারে এখানে যাব। এখানে আপনারা দুইভাবে এটা বসাইতে পারবেন, ঠিক আছে। একটা হচ্ছে, একবার আমি দেখাইছিলাম না যে হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন এখানে কি অ্যাড করা আছে অ্যাপিয়ারেন্সে গেলে, না সেটিংস, কই সেটিংস, এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। এখানে গেলে এটা তো আপনারা পারবেন, এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে রাখবেন, ঠিক আছে। এখন যারা এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার সেটিংস এই জিনিসটা নাই, তারা কি করবেন বলেন? আরেকটা ওয়ে আছে, যেটা একদম নর্মাল ওয়ে, আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাওয়ার পর কি হয় দেখেন। দেখেন, এখানে কিন্তু অনেক
ইয়া চলে আসছে, কোডিং, তাই না? এখন কোডিং তো আমরা জানি না। তো এত কিছু না ঘেঁটে আমাদের কি বলছে, হেডে বসাইতে হবে, তাই না? এখন আমরা খুঁজবো কেমনে হেড সেকশন কোথায়? এই যে এখান থেকে আমরা একটু হেড সেকশনটা খুঁজে বের করি। এই যে দেখেন, ও না সরি, এটা ফুটার। আমরা আগে হেড সেকশনটা খুঁজে বের করতে হবে কোন দিকে। উম, এই যে থিম হেডার, দেখছেন হেডার? আমরা এখন দেখেন হেডার চলে আসবে, আর এই যে দেখেন হেড, দেখতে পাচ্ছেন? এই যে হেড, এটা হলো শুরু, এটা হলো শেষ, বুঝছেন? এই যে হেড, এই যে হেড, ঠিক আছে? তার মানে হচ্ছে এই হেডারের মাঝখানে আমাকে কোথাও একটা বসায় দিতে হবে। হয় এই যে হেডারের নিচে পিএইচপির উপরে, নয় এই যে উই হেড এর উপরে, ঠিক আছে? ধরেন আমরা একটা ফাঁকা করলাম, জাস্ট কন্ট্রোল ভি দিলাম, কিচ্ছু করব না, জাস্ট কন্ট্রোল ভি দিব। এখন দেখেন তো প্রথম হেডটা কই? এই যে হেড, প্রথম হেড কোন দিকে গেল? এই যে হেড বন্ধ হইল, হেডটা শুরু হয়েছে কোথা থেকে? এই আর যে উপরে হেড, আপু, আরেকটু এই উপরে, যে এই হেড, যে। এই যে হেড শুরু হয়েছে, আমরা এখানে বসাইছি। এই যে দেখেন গুগল সাইট ট্যাগ, দেখতে পাইতেছেন? গুগল সাইট ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, ওর কোডটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ডট জিটিএ। এই যে আমাদের আইডিটা, এই যে দেখেন আইডিটা, ঠিক আছে? আইডি গুগল ট্যাগের এই আইডিটা, ঠিক আছে? আমরা একটু যদি যাই, এই যে দেখেন জি, এই আইডিটা দেখছেন? এই যে একটু মনে রাখেন, দেখেন এই আইডিটা এখানে, এই যে এই আইডিটাই কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা এখন কি করব? কিছুই করব না, জাস্ট সেভ করে দিব, এখানে আপডেট ফাইল দিয়ে দিব, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, ওর থেকে একটা কোড এর মধ্যে এনে দিলাম, তার মানে এখন ওর যে চলাফেরা সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? দেখেন এই যে লাস্টে এক্স ওয়াই জেড ছিল না, এটাও এক্স ওয়াই জেড। ওকে, তার মানে আমরা কি করলাম, এই আইডিটাকে আমরা ওখানে নিয়ে ফেলে দিলাম, মানে বসাই দিলাম, সেট করে ফেলছি। ওকে, এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে কোথায় যাব? এই যে দেখেন রিয়েল টাইম, রিয়েল টাইম কোথায়? এই যে রিয়েল টাইমে যাব, গিয়ে জাস্ট সিম্পল কাজ, লোডিং হচ্ছে। এখন কিন্তু কোনো ইউজার নেই। ওকে, নো প্রবলেম, ভিজিট সাইট। ভিজিট করেন সবাই, ঠিক আছে? ভিজিট ম্যাম, করেন। হুম ম্যাম আমার ম্যাম ওয়ার্ডপ্রেসের এই যে ড্যাশবোর্ডটা আসতেছে না, অন্যরকম আসতেছে। আমি 2 দিন ধরে ট্রাই করতেছি। কেন, মানে কোন ড্যাশবোর্ডে? যেটা এই ড্যাশবোর্ড? না, যে এটা আসতেছে না, অন্যরকম আসতেছে ওয়েবসাইটটা। আচ্ছা, আমি এই কাজটা শেষ করলে তারপরে আপনি ইয়ে করে দিবেন, শেয়ার করবেন, আমি দেখবো না। আচ্ছা দেখেন, আমরা এখানে আসলাম, হোম পেজে আসলাম, হোমে, হোমের মধ্যে ব্লগ দেওয়া ছিল, ঠিক আছে, সমস্যা নেই। একজন দেখাইছে, তাই না? জি আপু, আমি আসছি। আচ্ছা, আমি একটু এখন জিরো ছিল, আমরা একটু রিফ্রেশ দেই। বাড়তেছে? কোথা থেকে? সাভার থেকে একজন, ঢাকা থেকে একজন, আর কে? আমি কই? আমি তো নাই। আপনি কোন জায়গা থেকে বলেন? মানিকগঞ্জ থেকে। ও ঠিকই তো, সাভার থেকে কে 4 জন বাড়ছে, এখন আবার আসবে, দাঁড়ান অপেক্ষা করি একটু। এটা কি? ও মাই গড, মায়ানমার থেকে কে দেখতেছে আমাদের? দেখেন ডেস্কটপ থেকে কি 75% দেখতেছে, মোবাইল থেকে কেউ একজন গেছে, মোবাইল থেকে কে গেছেন? আপু আমি মোবাইল থেকে। দেখছেন এখানে কিন্তু আপনার দেখাইতেছে ডেস্কটপ থেকে 75% আর 25% হইলো মোবাইল থেকে, তার মানে 3 জনের মধ্যে 4 জনই মোবাইল ডেস্কটপ থেকে, শুধু একজন আপনার মোবাইল থেকে গেছে, ঠিক আছে? এখন এই দেখেন সোহান ভাই কোন দিক থেকে গেছেন? আমি মোবাইল থেকে গেছি। না দেশ, আমি মোবাইল থেকে দেশ তো আপনি তো আবার কি মায়ানমার থেকে যান নাই?
মায়ানমার থেকে একজন দেখাচ্ছে তো। এই যে দেখেন বার্মা, মায়ানমার থেকে একজন দেখাইতেছে, ঠিক আছে। আমি আরকান রাজ্য থেকে। আর আপনি কি ভিপিএন দিয়ে গেছেন নাকি? আচ্ছা, তো আমার একটু খুঁজে দেন না, আমি কই আমার কথা তো কম না। সেটা তো খুঁজতেছি যে দেখাইতেছে না কি জন্য। আপনি মায়ানমার থেকে, সোহেন ভাই মায়ানমার থেকে আসছে রোহিঙ্গা মোবাইল নিয়ে, ঠিক আছে? আরে না, আমি ল্যাপটপ থেকে আসছি। দাঁড়ান, ওয়েট করেন, সমস্যা নেই, দেখাচ্ছি। এখানে তো একটা, ও আচ্ছা, ডেমোগ্রাফিতে যাই। ডেমোগ্রাফিতে আর একটু ডিটেল দেখাবো। আচ্ছা, ওই যেন, দাঁড়ান দেখাইতেছি। তো ওভারভিউতে ছিলাম, পার মিনিট 5 জন, বাই কান্ট্রি, নিউ ইউজার, নো ডাটা অ্যাভেলেবল, জেন্ডার, সিটি, এই কিছুই এখনো পর্যন্ত দেখাবে না, এত কম দেখাবে না। দেখেন এখান থেকে আপনাকে সিটি দেখাবে, ঠিক আছে, জেন্ডার দেখাবে, কয়জন মেয়ে কয়জন ছেলে দেখতেছেন সেটা দেখাবে, ঠিক আছে। আর সবই যদি নিউ ইউজার দিয়ে দেই বা ইন্টারেস্ট, আচ্ছা কিছুই দেখাইতেছে না, শুধু বাংলাদেশ দেখাইতেছে। বাংলাদেশ থেকে 100% 5 জন আছে, 5 জন এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা দেখেছে, ঠিক আছে। ভিউ সিটিতে গেলে তো কিছুই দেখাবে না। এখানে দেখেন ভিউ সিটিতে যদি যান, নো ডাটা অ্যাভেলেবেল, মানে এত অল্প ডাটা সে দেখাইতে চাইতেছে না, ঠিক আছে। এই যে এখানে আপনার ডাটাগুলো থাকবে, কোন সিটি থেকে আসছেন। ওভারভিউতে যদি যাই, এটা ডেমোগ্রাফিতে গেলে পাবেন, কিন্তু ভাগ্য খারাপ আমরা এখন দেখতে পেতেছি না। এখানে দেখায় কান্ট্রি, না আমরা সব বাংলাদেশ থেকে আসছি, তো এগুলা তো এই যে সিটি সহ দেখানোর কথা, কিন্তু বাই সিটি, নো ডাটা অ্যাভেলেবল, জেন্ডারও দেখায় নাই। মানে এটা একটু পুরান হইলে আপনার একটু 2-1 দিন যাক, এখন শুধু দেখাইছে হচ্ছে পেজও দেখাবে। দাঁড়ান কই, কোন পেজে কতজন, ও দেখেন, আচ্ছা পেজ ভিউ হচ্ছে গিয়ে 13, সেশন স্টার্ট, স্ক্রল, ইউজার এঙ্গেজমেন্ট, পেজ ভিউ, আমাদের কি কি পেজ ছিল, হোম, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট আস। আচ্ছা কন্টাক্ট আসে যাই, সবাই একটু কন্টাক্ট আসে জানতো। মানে আমি টাইম স্পেন্ড করতেছি, বুঝছেন। দেখেন পার্সেন্টেজ বেড়ে গেছে, একটু আগে 11 ছিল, এখন কিন্তু 16। সাতজন, পার্সেন্টেজ বাড়তেছে।
কাস্টমাইজ রিপোর্টটা কাস্টমাইজ করা যাবে। আপু হুম আপনার কাছে যে মেইলটা, এই যে দেখেন। মানে আমার কাছে যে ফর্মটা, হুম ওই ফর্মে যদি আমাকে কেউ করে, যে কোনো মানে মেসেজ করে কন্টাক্ট কাছ থেকে, তো ওই মেসেজটা কই থাকবে? আপনার মেইলে? আমার মেইলে? আচ্ছা, ও না না না, আচ্ছা ঠিক আছে। আমি আপনারা রবিন হাজারের একটা মেইল করেন, এখানে আমি আপনার করে দিছি আপু। হুম আমি করে দিছি। করেছেন, দাঁড়ান দেখতেছে, জি। দাঁড়ান 1 মিনিট, এটা একটু শেষ করে নেই। দেখেন এই যে পেজে বলছিলাম না যে কোন পেজে বেশি লোক মানে কতক্ষণ কোন পেজটার মধ্যে বেশি থাকছে সেটা দেখাবে। দেখেন এই যে মানে ব্লগ সাইটে সবচেয়ে বেশি ছিল, ঠিক আছে, আর কন্টাক্টে ছিল অল্প, তারপরে সার্ভিসে একেবারে কম। তার 3টা পেজ ছিল, এই 3টা পেজের মধ্যে মানুষজন এরকম ঘুরঘুর করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি জানতে পাইতেছি যে ডেস্কটপ মানে কোন ডিভাইস দিয়ে আসতেছে, ঠিক আছে, কোন দেশ থেকে আসতেছে, জেন্ডারও জানতে পারতেছি যে আমার ওয়েবসাইটের জেন্ডারটা মানে কোন জেন্ডার, মানে মেয়ে নাকি ছেলে, ঠিক আছে, এটা জানতে পারতেছি। আর হচ্ছে গিয়ে কি জানতে পারতেছি বলেন, এই যে মানে আমার কোন পেজটার মধ্যে বেশি লোকজন থাকতেছে, এইটা জেনে আমার কি হবে বলেন, কোন পেজে বেশি লোকজন থাকতেছে এটা জেনে আমার কি হবে। একটা উদাহরণ দেন তো দেখি আপনারা, যে এটা আমি কেন জানবো, এটা জানার ফায়দাটা কি। ম্যাম ওই ধরনের পোস্ট আমি আর বেশি বেশি দিব। আচ্ছা, ওই ধরনের পোস্ট বেশি বেশি দিব। আরেকজন বলেন, আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আসে নাই, তবে কাছাকাছি হয়েছে, আর একটু বলতে হবে। সবাই ঘুমাইতেছে ম্যাম মনে হয়। এই জন্যই তো আমি চয়ন জিজ্ঞেস করলাম যে সবাই অ্যাক্টিভ আছে কিনা, এই জন্য জানতে চাইতেছি। দেখেন আমার কাছে মনে হইতেছে চয়ন ভাই ছাড়া, রিকি ছাড়া, ওই উলফাত ঘুম থেকে উঠে এসে আবার ঘুমাই গেছে। এটা জানার জন্যই আমি আসলে কোশ্চেনটা করছি, যে আসলে আমি যা পড়াইতেছি তাদের মনোযোগ আছে কিনা, বা আসলে শুনতেছে কিনা। আসি আপু, আচ্ছা, গোলাম রাব্বানি ভাই বিয়েতে আছে, আবার বক্সও শুনতেছে, আমার ক্লাসেও আছে, তারপরেও জানলাম গোলাম গোলাম রাব্বানি ভাই মানে ক্লাসে আছেন, ঠিক আছে। আর কারো রেসপন্স পাইতেছি না। আপনারা একটু মাথা খাটান, দেখেন আমরা ডিজিটাল মার্কেটার হয়ে যদি এই চিন্তাটা না করতে পারি যে এই যে কোন পেজে লোকজন বেশি আসতেছে সেইটা আমি কেন জানবো, এটা জানার প্রয়োজনীয়তাটা কি, একটু ভেবে বলেন তো। আপু মানে এটা আমরা আমাদের উপর এটাই হবে যে কোন পেজে আমাদের বেশি লোকজন আসতেছে, মানে তার মানে ওই জিনিসটার উপরে অডিয়েন্সের আকর্ষণটা বেশি, এটা আমরা সহজে বুঝতে পারবো। চয়ন ভাইয়ের মনোযোগ আছে আমি জানি, তরিকুল ভাই বলেন। আপু এরকমও হতে পারে যে আমার কোন পেজের লিঙ্কটা আগে আসতেছে, আমি যখন জয়েন করতে গেছি সার্চ দেওয়ার পরে এই ব্লগের পেজটা আগে আসছে, তো আমি ওইটাতেই আগে গেছি, তারপরে আমি হোম পেজে শিফট করছি। আমার কোন পেজটা আগে র্যাঙ্ক করতেছে এটাও আমি জানতে পারি, অথবা কোন পেজ আমার কন্টেন্টটা বেশি অ্যাট্রাক্ট করতেছে ট্রাফিক, এটা জানতে পারি। মানে পরবর্তীতে আমার পেজ সাজানোর কাজে লাগতে পারে ইনসাইটটা। হুম, হ্যাঁ, অনেকটা কাছাইছে আপুর ইয়া। আর কেউ বলতে পারবেন না, না? ওকে, আমি বলি সেটা হচ্ছে যে আমি এখন জানলাম যে এই যে ব্লগ পোস্টের মধ্যে আমার লোকজন সবচেয়ে বেশি আসতেছে, ঠিক আছে, আমার ওয়েবসাইটের মধ্যে সবচাইতে যে আকর্ষণীয় অফারটা বা আমার যে নতুন আমি যে ইয়াটা দিব সেইটাই আমি এই পেজে রাখবো, ঠিক আছে। নতুন নতুন ব্লগ অথবা ধর আমি একটা অফার দিচ্ছি, সেই অফারটা ঠিক আছে, আকর্ষণীয় কিছু আমি এই পেজে রাখবো। তার মানে
কেন রাখবো? আমি জানতেছি সবচাইতে বেশি লোকজন আমার এই পেজে আসতেছে, তাই না? তাহলে আমার আকর্ষণীয় যে আকর্ষণীয় যে অফারটা বা লেটেস্ট যেই ব্লগটা, সেই ব্লগটা এই পেজে রাখবো। কিংবা কি করব, এই পেজের মধ্যে যে ব্লগগুলো আছে, ঠিক আছে? ওই ব্লগগুলাকে আমরা কি করব? ওই ব্লগগুলাকে আমরা ধরেন ব্লগগুলোর মধ্যে যে লিঙ্ক কি বলে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমরা লিঙ্ক করে দিব নিজেদের আরো পেজের, মানে আমার ওয়েবসাইটের আরেকটা পেজের লিঙ্ক এখানে দিয়ে দিব। এটাকে কি বলে? আমার পেজেরই লিঙ্ক আমি আরেকটা পেজের, মানে আমার এক ব্লগের মধ্যে আরেকটা পেজের লিঙ্ক আমি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে দিয়ে দিলাম। এটাকে কি বলে? আপু এটাকে ইনবাউন্ড লিংক বলে না? এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, এটাই। তো আমি কি করব, তখন কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি, মানে আমার ওয়েবসাইটের যে অন্য পেজের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। তার মানে আমি এই জন্য জানতে পারতেছি, ঠিক আছে? মানে এটাই হচ্ছে আমার এই সুবিধা, যে কোন পেজের মধ্যে লোকজন বেশি আছে। দেখেন লাস্ট 30 মিনিটের মধ্যে আমার কতটুকু ইয়া আছে, মানে আমি ইয়া পাইছি, অডিয়েন্স পাইছি। আর কি জানলাম? ডেস্কটপ মোবাইল ডিভাইসটা জানলাম, লোকেশনটা জানলাম। লোকেশনটা একটু পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো নিয়ে আরো ডিটেল ঘাটাঘাটি করবেন, দেখবেন নিজেরাই আপনারা আরো বেশি আহ, ইয়ে করে ফেলতে পারবেন, ঠিক আছে? মানে এগুলা কি বলতেছে, ফার্স্ট ভিজিট করছে 7 জন, আচ্ছা ক্লিক করছে হচ্ছে 1 জন, পেজ ভিউ করছে হলো 19 জন, ইউজার এঙ্গেজমেন্ট ছিল কতক্ষণ, 11টা এঙ্গেজমেন্ট হয়েছে, স্ক্রল করছে কতক্ষণ, এই যে লাস্ট ইভেন্ট কাউন্ট। আচ্ছা, এখানে সব ডিটেল দেওয়া আছে, আপনারা এটা নিয়ে আরো ঘাটাঘাটি করবেন, বুঝতে পারছেন? দেখেন এখান থেকে আপনি মনিটাইজেশনে যাইতে পারবেন। হুম, আমার তো এখানে কিছুই নাই, কিছুই দেখাবে না আমি কত টাকা ইনকাম করছি, বা সরি কত টাকা আমি গুগল ইয়ে দিলাম কিছু। দাঁড়ান, শেষ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। আপু হুম মানে যে যে ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা সেটআপ করা আছে, হুম হুম মানে ওইটাতে তো ফেসবুকের ডিটেইলস গুলো দেখা যাবে। এখান থেকে তো আমরা ফেসবুক বা কোন ইয়াতে আসছে সেটা তো আমরা বুঝতে পারি না বা ট্র্যাক করতে পারি নাই। ও, আপনাদের ওই যে ডেমোগ্রাফিতে গিয়ে খুঁজতে পারবেন যে কোন ইয়ের থেকে আসছে। আচ্ছা, তো এর জন্য কি আপু ফেসবুক পিক্সেলটা সেটআপ করতে হবে না? না না, এটা ফেসবুক পিক্সেলের কাজ হলো অন্যটা, ওটা হলো ওয়েবসাইটের আর ফেসবুকের সাথে কানেকশন। আপনার ফেসবুক ওয়েবসাইটে যে যাবে তাকে আবার রিটার্গেট করার জন্য আপনার পিক্সেলটা ব্যবহার করা হয়, বুঝছেন? আপনি কারো একটা ওয়েবসাইটে যাবেন, কোনো একটা ওয়েবসাইটে যাবেন, 10 মিনিট পরে দেখবেন ওই ওয়েবসাইটের আবার অ্যাড দিয়ে দিছে আপনার এখানে, বুঝতে পারছেন? 10 মিনিট লাগেও না, পিক্সেলের হ্যাঁ, সেটা মাধ্যমে ঠিক করে। আছে, আমি পেয়েছি। মানে আমারটার মধ্যে ফেসবুক পিক্সেলটা সেটআপ করা আছে, তাহলে আমি এটা হুম, মানে কাজটা সেটা আর কি বুঝতে চাইছিলাম আপনার কাছে। মানে না, ওই যে বললাম না, এটা অ্যানালিটিক্সের সাথে পিক্সেলের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, না, তাহলে আমি ওই ওই জিনিস ওই রিপোর্ট গুলা কোথায় পাবো আমরা? কোন রিপোর্টটা? এই যে ফেসবুক পিক্সেলটা যে সেটআপ করছি, হুম হুম আপনি বলছিলেন যে যখন গুগল অ্যানালিটিক্সটা করব তখন এটা আর কি বুঝাবো। না, ফেসবুক পিক্সেলের সাথে তো গুগল অ্যানালিটিক্সের সম্পর্ক নাই। গুগল অ্যানালিটিক্স হলো আপনার অ্যাপসের জন্য বা ওয়েবসাইটের জন্য। পিক্সেলটা মূলত রিটার্গেটিং এর জন্য ব্যবহার করা হয়। আপনার ওয়েবসাইটে যে যাবে তাকে আবার আপনার ওয়েবসাইটের যে অ্যাডটা চলতেছে সেই অ্যাডটা তাকে দেখায় দেওয়ার জন্য। রিকি, একটু অপেক্ষা করেন। এটা কি অটোমেটিক করবে? হ্যাঁ এটা হ্যাঁ, অটোমেটিক রিসার্চ করবে। করতে হবে না? না, অটোমেটিক করে নিবে। আহ, তার মানে এখান থেকে তো আমাদের কিছু দেখারও নাই বা এটা দেখাশোনা করার জন্য আমাদের দরকার নাই, জাস্ট না, আমরা সেটআপ করে রাখবো, হুম, অটোমেটিক করে নিবে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক করে নিবে।
ঠিক আছে আপু, ধন্যবাদ। হুম, আচ্ছা এখানে আমরা মেসেজ বক্সে অনেকে অনেক কিছু লিখছে। টার্গেটেড অডিয়েন্সের কাছে পোস্ট যাচ্ছে কিনা। আচ্ছা আপু আর কিছু শুনি না। গোলাম রাব্বানি ভাই বলছে যে পেজে অডিয়েন্স বেশি সেই পেজে আমরা ব্যাকলিং করার জন্য ইউজ করতে পারি। দ্যাটস রাইট। ব্যাকলিং করার জন্য আমরা মানে ইন্টারনাল লিঙ্ক করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পেজটা বড় করে দিই, তাহলে দেখতে পাবো। লেআউটটা চেঞ্জ করে নেই, দাঁড়ান। স্পটলাইট, ওকে। কি হয়েছে? যেমনি আসতেছিলাম ড্যাশবোর্ডটা আসতেছে না। এমন কেন? কোথায় এই যে গেছিলেন? এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাডমিন এখান থেকে ঢুকছি। আপনার ইয়া কি ওই ওয়েবসাইটের মিয়া, লিংক? এটা এটা তো wordpress.com এ গেছেন আপনি। ওয়ার্ডপ্রেসে ডট wordpress.com কমে এ যাবেন কেন? ভুল আপনার হয়েছে। ওয়েব অ্যাড্রেস কি? আচ্ছা আমি আপনার ওয়েব অ্যাড্রেস লেখেন। ওয়েব অ্যাড্রেসটা মনে নাই। হুম, ওয়েব ওয়েব অ্যাড্রেস অ্যাড্রেস মনে নাই এই যে যেমন আমাদেরটা, যেমন যে আমারটা চয়ন.unaux.com, হ্যাঁ, আপনারটা কি? মনে নাই। ম্যাম আপনার ওয়ার্ডপ্রেস আইডি থেকে ঢুকে যাবেন না ওইটা, না না মানে না, আমি এটা আলাদা। এখানে আচ্ছা আপনি ইয়ে যান, হ্যাঁ profihost.com এ হ্যাঁ, যান। প্রো ফ্রি হোস্টে যান। ফ্রি, আপনি কি প্রো ফ্রি হোস্ট থেকে করছেন কিনা সেটা আগে জানতে হবে। No, আমি যে তাও আমি বলতে পারতেছি না। হ্যাঁ, মানে কালকে ওয়ার্ডপ্রেসটা আমার টিউশন দিতেছে যে এটা কি, আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আমি দুর্বল। পরে আমি ট্রাই করছি, হুম। তো তো দেখছি না যে এরকম আপনার আসতেছে এখান মানে। এখান থেকে আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে যাইতে পারেন অথবা যে রেজিস্ট্রেশন নাও এ যান। বা লগইন যদি রেজিস্টার আগে করে না, থাকে তো লগইন রেজিস্টার তো করতে পারেন। করে নাই মনে হয়। রেজিস্টার কি করা ছিল? লগ ইন করে দেখি এক মিনিট আমরা। সে আবার লগ ইন করে একটু ট্রাই করবে। এখন ওয়ার্ডপ্রেসে কি আপনারে মানে ডাব্লিউপি অ্যাডমিন দিলে আপনার অ্যাক্সেস দিবে? আপনার তো মার দেয় না নিজেকে তো বেশি। আমাদের সাইট হ্যাক করতে চাইতেছে। কে সেই তানভীর, ধরে নিয়ে আসো। হ্যাঁ। হয় না ম্যাম, এটা করি নাই মনে হয়। তাহলে আপনার লগ ইন, করতে হবে, নতুন করে করতে হবে। তাহলে তো আমি যে একটা ওয়েবসাইট বানালাম ওইটা কি, ওইটা তো মনে হয় কই ওয়েবসাইট কই বানাইছেন? wordpress.com এ বানাইছিলেন নাকি? wordpress.com একটা বানাইছিলাম তো। ওয়ার্ডপ্রেস ডট কমে হ্যাঁ? কই? আমি ম্যাম আপনি দেখাইছেন না ওই যে ব্লগ ওয়েবসাইট বানানো, একটা ব্লগ স্পট না, এই ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ ওয়েবসাইট দেখাইলেন না? হ্যাঁ হ্যাঁ। ওটা তো তখন profi-host আপনার সাথে করছিলাম আমি এখান থেকে। এরপরে ঢুকি নাই তো, এই আমার মনে নাই আসলে। না, এখন হলো এই যে আমরা তো এই প্রফি হোস্ট থেকেই করছি সবাই। তো হ্যাঁ এখান থেকে হয়, এখান থেকে করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। এখন যেহেতু তো এখানে রেজিস্ট্রেশন দেখাচ্ছে না, এখন অন্য কোনো জিমেল দিয়ে কি করা হচ্ছে? না না না, এই একটা জিমেইল দিয়ে আমি এই যে ডিজিটাল মার্কেটিং করি। তাহলে তো ওই যে হয়তো করা হয় নাই। ক্রিয়েট তাহলে অ্যাকাউন্টে যে এর আগেই তো নিচে যান অপশন নাই। নিচে যা, এখানে দিয়ে লাভ নাই যেহেতু আপনার অ্যাকাউন্ট করার। ওই যে registered দেখাইতেছে, ওই যে অলরেডি রেজিস্টার্ড। পাসওয়ার্ড সেট করে যাবেন এখান থেকে। লগইনে কি লগইনে হ্যাঁ যে ফরগেট পাসওয়ার্ড দিতে পারো, ওই যে নিচে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দাও, ইমেল অ্যাড্রেস দাও। পাসওয়ার্ড ভুলে গেছে, বুঝতে পারছি। মেইলে যাও। বুঝতেছে, বুঝলাম না। না, তোমার করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, তোমার আইডিও পাবা, সমস্যা নেই। কালকে ম্যাম আমার 9টা জিমেইল রিকভার করছি আমি, মানে লিস্ট করে রাখছি ছোটবেলা থেকে, যা এখন সব একসাথে হয়ে গেছে। বাহ, না ভালো হয়েছে। ডিজিটাল মার্কেটারদের কিন্তু অনেক মেল ক্রিয়েট করে রাখতে হয়। আপুদেরও বলতেছি আমি, ভাইয়াদেরও বলতেছি, সবাইরে বলতেছি ভাই কি আপনার। লাকি আক্তার না তানভীর না, এটা ভাই? আমার ইমেল, আমার ফোনের যে আচ্ছা, ভাই কি লাকি আক্তার? না, এটা আমার এই
এই পাসওয়ার্ডটা একটু ভুলে গেছো নাকি? পাসওয়ার্ড লেখা আছে, আমার কেউ দেখেন না, ওপেন করতেছি। আমরা সব দেখে ফেলবো। এই না, স্ক্রিনটা অফ করে নাও, অফ করে নাও ভালো। আবার বলতেছে কেউ দেখেন না। আমরা চোখ বন্ধ করে থাকবো, তাই না? হয়ে গেছে যে open হয়েছে। কাজে যাও, তোমার চোখে তো চশমা আছে, আমাদের চোখে তো নাই। তোমার ক্লাস কয়টা আছে? ক্লাস কয়টা আছে আর সব মিলিয়ে? ক্লাস আজকে 2টা। দুইটা। আর 2টা আছে? হ্যাঁ, নেক্সট শনিবার এক্সাম হবে। আরে ক্যানভা ভিডিওটা দেখানো দরকার ছিল। শনিবারে তো আপনাদের ক্যানভা ভিডিওর উপরে এক্সাম হবে। আপু আজকে দেখান। আচ্ছা, এই যে রিকির প্রবলেমটা সলভ হইলে দেখাইতেছি। মানে এই যে কালকে শুক্রবার শনিবার এক্সাম। জি জি, তারপর রবিবার হয়তো আপনাদের লাস্ট ক্লাস হবে। আমাদের লাস্ট ক্লাসে কি হবে বলেন তো? চাইলে অবশ্যই করাবো, কেন করাবো না? সবাই একসাথে হবেন, করাবো তো। আমরা তো আরো ক্লাস করতে চাই আর কি। ইনশাল্লাহ আপনারা সবাই একসাথে হয়ে আমাকে বলবেন যে আমরা সবাই হইছি 10 জন 15 জন হইছি একসাথে, আমরা সবাই আসবো। 2 জন 3 জন যদি আসেন তাহলে তো আর হইলো না, আপনাদের 10 15 জন হইতে হবে, তাহলে সময় দিতে। গ্রুপে বললেই সবাই একসাথে হওয়া যাবে, আর আলাদা গ্রুপ খুলে যদি 2-3 জনে যায় তাহলে না তো না, ওরকম হবে না, আমাদের মধ্যে কেউ সেলফিশ নাই, ঠিক আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো। তো চয়ন ভাই যখনই এরকম উদ্যোগ নিবেন, হ্যাঁ, সবাইকে বলবেন, সবাই আসবে, তখন আমরা যে কোনো একটা সময় করে কি করব। আপু আমার তো কেমন জানি লাগতেছে, আপু আমার সময়গুলো তো কাটবো না। আরে ভাই, সমস্যা নাই। আপনি চাইলে আপনি আলাদা করে একটা গুগল মিটে অ্যাকাউন্ট খুলেন, তারপরে আমরা সবাই সেখানে 2টার সময় জয়েন করবো, একটু গল্প টল্প করে চলে আসবো। গুগল মিটের অ্যাকাউন্ট আছে। এটা ভালো আইডিয়া। হ্যাঁ, আমার এই ক্রিয়েট করা আছে। তাহলে একটা কাজ করেন, ওই লিংকটা গ্রুপে ওটা দিবেন। লিংক দিয়ে দিবেন সবাইকে, আপনি যার প্রতিদিন যার খালি খালি লাগবে সে সে চলে শেষে যাবে। চলে যাবে, প্রতিদিন 2টা বাজে আইসা বসে থাকবেন, যার ইচ্ছা হবে আসবে। আপনি একবার গ্রুপে বলবেন আমি কিন্তু ক্লাসে আছি, সবাই চলে আসো। না, ওইখানে তো আমাদের কাজগুলো আমরা আবার রিভাইজ করতে পারি, তাই না? তা তো কি অবশ্যই কি কি আপনারা করছি এতদিন নিজেরা নিজেরা, ভালোই হবে। টিম ওয়ার্ক আমাদের কিন্তু আবার করতে পারেন। আমাদের নাকি আবার ক্লাস করার একটা সম্ভাবনা আছে। ও চয়ন ভাই, আচ্ছা, হ্যাঁ তা তো আছে। চয়ন ভাই, জি জি ভাই। আমরা এক কাজ করতে পারি, আপনার তো লিংক ক্রিয়েট করা আছে, আমরা মনে করেন যার যার সমস্যা হলো সবাই গ্রুপে নক দিলাম যে কালকে ক্লাস করা যেতে পারে, মানে নিজেরা একটা ডিসকাশন করলাম। হ্যাঁ ভাই, আমি আমি 24 আওয়ার আছি। হ্যাঁ, চয়ন ভাইরে কিছুদিন পর আর পাওয়া যাবে না, সে যে হারে বায়ারদের আল্লাহর রহমতে নক পাইতেছে। কনভার্সন লিংকস ইনভ্যালিড এন্ড, আচ্ছা এটা কি বলতেছে? আচ্ছা রিকি, একটা কাজ করেন, আপনি চয়ন ভাইয়ের হেল্প নিয়ে আপনার ইয়াটা রিকভার করে নিয়েন তো, হ্যাঁ? দিদি চলে আয় আমার দোকানে, সমস্যা নাই। হয়তো কাছাকাছি আছে। আচ্ছা আমি হ্যাঁ রিকি স্টপ করে দিলে আমি ক্যানভাতে ভিডিওতে যাই, কারণ শনিবার সবার এক্সাম হবে। হুম। আর জি আপু, 10 নম্বর সাবস্ক্রাইবারটা আমি ঘন্টা বাটনটা চাপ দিয়ে দিছি, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা আমরা এখন ক্যানভায় যাই, ঠিক আছে? দেখেন আমরা ক্যানভায় ভিডিও কেমনি করে বানাবো। হুম। আচ্ছা দেখেন, আমরা এখানে এই যে প্রথমে যাব, আমরা ক্রিয়েটিভ ডিজাইনে যাব, সার্চে গিয়ে ইউটিউব লিখব। দেখেন ইউটিউব লেখার পরে অনেক কিছু চলে আসছে, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ডিসপ্লে অ্যাড, এগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে ধরেন ইউটিউব ইন্ট্রোটা নিব। দেখেন 1920 আর ওই তো 1880, ইউটিউব ইন্ট্রোতে যাই। হুম। ইউটিউব ইন্ট্রো দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ইউটিউব ইন্ট্রোটা দেওয়ার পরে কি হলো দেখেন। আচ্ছা আপনাদের কি সবার এনার্জি আছে আজকে? আরে আগে আপুর কথার উত্তর দেন। না, আপুর কথা শুনতে পাইনি। আচ্ছা আপু আপু বলছি, বলছে আজকে ব্রেক না দিয়ে ক্লাস করাবে।
পারবেন? প্রবলেম নেই। আচ্ছা, তাহলে কারোই প্রবলেম নাই, তো আমি শুরু করলাম, ঠিক আছে? কারণ মানে একবার এখান থেকে ব্রেক, মানে অর্ধেক ভিডিও ক্রিয়েট করে ব্রেক করে চলে গেলে ভাল লাগবে না আপনাদের, তো আমি চাইতেছি একবারে শেষ করে দেই। একবারে লাস্টের দিকে হচ্ছে এখানে এই ব্রেক হয়ে শেষ হয়ে গেলে লাস্টের দিকে দিয়ে দিয়ে আমাদের ছুটি। ছুটির জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, না না, বলছি কি একবারে শুরু করে আর ব্রেক না দিয়ে লাস্টে একবার ছুটি দিয়ে দিন, তাই বললাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। দেখেন আমরা কি লিখছি, দেখেন এখানে এখানে লিখছি হচ্ছে ইউটিউব ইন্ট্রো। ইউটিউব ইন্ট্রো লিখে সার্চ করছি, তার ফলে আমাকে এরকম একটা কি দিছে, এরকম একটা মানে সাইজটা বানাই নিলাম আগে, ঠিক আছে? এখানে আমার ইউটিউব ইন্ট্রোর সাইজটা চলে আসছে। সো এখানে দেখেন অনেক রকম আপনার ইয়ে দিয়ে দিছে ওরা, দেখেন ফ্রি ভিডিওর কিছু স্লাইড দিয়ে দিছে। এখানে দেখেন, এটা নিয়ে এর আগে আমি কাজ করেছি, সো এটা নিয়ে আর কাজ করতে চাচ্ছি না। তো এখানে যদি টেকনোলজি রিলেটেড কিছু থাকে, বাবু, আচ্ছা এখানে আচ্ছা গান গাইতেছে, এখান থেকে দেখবেন যে দেখেন শুধুমাত্র যে আপনি মানে আপনি আপনি সাইজ দিচ্ছেন কত? সাইজ হলো ইউটিউব ইন্ট্রো নিচ্ছি এখানে 1920 আর 1080। আপনার লিখতে হবে না, শুধু ইউটিউব ইন্ট্রো দিলে এই সাইজটা অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছেন? আমার তো আসছে না, হ্যাঁ, আমার তো আসে নাই। আসে না? আচ্ছা, এটা ফ্রি, আমি এটা নিয়ে কাজ করতে পারি, এটা তো পেইড, এটা নিয়ে কাজ করতে পারি। দেখেন এখানে আমি একটু প্লে করি, দেখেন এটাকে একটু প্লে করি, এটা কিরকম একটা স্লাইড সেটা একটু দেখি। আচ্ছা, আমরা দেখলাম, কোথায় গিয়ে দেখলাম, এই যে প্লে বাটন দেখতে পাইতেছেন সবাই, এখানে প্লে বাটন আছে, এই প্লে বাটনে গিয়ে আমি এটার প্রিভিউটা দেখে আসলাম, এটা কিরকম প্রিভিউ। তো এটার সেকেন্ড কত, 8 সেকেন্ড, তাই না? আমরা ক্যাম্পে সে কত দেখছিলাম, আমরা মিনিমাম 4-5 সেকেন্ডের বেশি এক একটা স্লাইডে দিব না, ঠিক আছে? সো আমাদের তো এইটা, আর আপনারা যখনই এখান থেকে স্লাইড নিবেন তখন কিন্তু দেখে নিবেন, ফ্রিটাই নিবেন, ঠিক আছে? এই যে এরকম সুন্দর, এটা কিন্তু সুন্দর স্মার্ট একটা জিনিস। তো এটা নিয়ে নিলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আর শুধুমাত্র যে নিজের জন্য করবেন তা কিন্তু না, এখান থেকে আপনি চাইলে বাইরের জন্যও করে দিতে পারেন, ঠিক আছে? বাইরের যদি ধরেন এই যে ফ্যাশন রিলেটেড কিছু থাকে, একটা ইয়ে থাকে, কি বলে, ফ্যাশন রিলেটেড একটা শপ আছে তার, ঠিক আছে? সেই জন্য সে একটা ছোট্ট ভিডিও চাইতেছে, এটা কিন্তু আপনি ইন্ট্রো হিসেবে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এখানে ফুড লিখে সার্চ করবেন, ফুড আসবে, ফ্লাওয়ারের দোকান যদি হয় তাহলে ফ্লাওয়ারের এইটা দিতে পারেন। এরকম অনেক ভিডিও আছে যেখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। তো আমরা এটা নিলাম, এখন আমরা কি লিখব, এখানে আমরা লিখে হচ্ছে গিয়ে প্রথমে আমরা কি লিখব, ডু ইউ ওয়ান্ট এ, ধরেন আমরা কিসের জন্য ভিডিও বানাবো এখন, লিখতে পারি ডু ইউ ওয়ান্ট এ লিঙ্কডইন ম্যানেজার। ডু ইউ কি চাই, আচ্ছা দেখেন এখানে কি আমি লিখে দিলাম হচ্ছে কি, ডু ইউ ওয়ান্ট এ লিঙ্কডইন ম্যানেজার। এখন এটাকে আপনি ধরে দেখেন, এখানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা একটু বড় করে দিলাম। দেখেন এখন এটাকে আমরা এটাকে এখন আপনি চাইলে সাইডেও বসা দিতে পারেন, এই দেখেন এই নড়াচড়া করায় যেখানে ইচ্ছে সেখানে বসা দিতে পারেন। আমি একদম বড় করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিতে পারেন, মানে ফাইবারের ইউজার নেমটা, যেহেতু আমরা ফাইবারের জন্য ধরেন ভিডিও বানাইতেছি। ডু ইউ ওয়ান্ট এ লিঙ্কডইন ম্যানেজার, তারপর আপনি দিয়ে দিবেন হচ্ছে লেটস গেট টেক, চলে
উইথ মি দিয়ে দিতে পারি, উইথ মি এর আগে একটা হাইপেন দিয়ে দিতে পারি। আচ্ছা, এভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই ভিডিওটা তো আমার এত লং লাগবে না, তাই না? এখন আমি কোথায়, এখানে কাটার সিস্টেম কোথায় গেল? আচ্ছা, এইখানে একটা অপশন আসার কথা, কেন আসতেছে না অপশনটা? আচ্ছা, ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, মানে এটা টাইম কমানোর জন্য, ঠিক আছে, কেচির মতো অপশন আসবে। আমি পরেরটা নিয়ে দেখি তো, এই যে, আচ্ছা ধরেন আপনি এটাকে কমাইলেন, দিলাম, আমি এর পরেরটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অ্যাড পেজে যাব আমরা, কিন্তু এর আগে এটা কিন্তু একটা এনিমেট হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা অ্যাড পেজে যাই, দেখেন এই যে এখানে অ্যাড পেজে, এখানে যেমন টাইমটা আসছে না, এর আগেও টাইমটা আসার কথা, বাট কেন এটা আসতেছে? এটা কি ফ্রি ছিল না? প্রত্যেকটা স্লাইডের সাথে টাইম আসবে, এটা লেন্দি হয়ে যাবে আমাদের জন্য এটা। এই যে এইখানে একটা টাইম উঠবে, এই যে এরকম টাইমার, দেখেন এটা দিলাম, টাইমার চলে আসলো না, এখান থেকে আমি ছোট করতে পারবো, ঠিক আছে। ধরেন এখন আমি আরেকটা স্লাইড নিব, মানে এগুলো কালার কম্বিনেশন করে নেবেন আপনারা, ঠিক আছে। এটা ধরেন আপনি আপনার দেখেন এখানে আপনি যেইখানে ইচ্ছে বসাই দিতে পারবেন, আমি ধরেন মাঝখানে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা। এটা অনেক বড়, আমি এখান থেকে টাইম কমাই দিই। এখন আমি এটাকে লিখব, আই উইল বি, এখানে লিখি ইয়োর, ইয়োর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ও লিঙ্কডইন ম্যানেজার, তাই না? ম্যানেজার, আপনি এটাকে এটাকে বড় করে দিতে পারেন চাইলে, অথবা আপনি চাইলে এখান থেকে টেক্সট এনেও দিতে পারেন, ঠিক আছে। যে কোনো কিছু অ্যাড করতে পারবেন এখানে। ধরেন এটা আপনি পুরাটা কেটে দিবেন, কেটে দিয়ে এই যে নতুন হেডিং নিবেন, এখান থেকে হেডিং নিয়ে, অথবা এখান থেকে ফন্ট নিবেন, ফন্ট নিয়ে কিন্তু এখানে করে দিতে পারবেন। আর কি 5 সেকেন্ড ছিল, আমি কিন্তু 2.5 সেকেন্ড করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। ধরেন আমি এটা পুরা কেটে দিলাম, কেটে দিছি। এখন আমি ধরেন এখান থেকে কি নিব, একটা ফন্ট নেই, ঠিক আছে, যেটা ফ্রি ফন্ট সেটা নিব। এখান থেকে আমি, এটা ছোট হয়ে যায় ফন্টটা,
ট্রাস্টেড অ্যান্ড কি দেওয়া যায়? ট্রাস্টেড অ্যান্ড চয়ন ভাই কি দিব এখানে? একটু ওয়েট করি, আজানটা শেষ হোক। সবাই আছেন? জি আপু, আছি আপু। জি আপু। ট্রাস্টেড এন্ড রিলায়েবল দিলে পরে মনে হয় একটু ভালো আপু। বুঝি না। ট্রাস্টেড এন্ড গ্র্যান্ডেড এর চেয়ে ট্রাস্টেড এন্ড রিলায়েবল দিলে পরে ভালো শোনা যায় না? হ্যাঁ, দেই। সেই জন্য তো জিজ্ঞেস করছিলাম। আপু মানে যে শব্দ আপু, মানে হ্যাঁ, শুনতে পাই নাই। RELIABLE। আরই চলে গেছে। রিলায়েবল। RELIABLE। এটার কালার কি থাকবে বলেন? ব্ল্যাকই থাকবে নাকি? ব্ল্যাকটা অতটা চোখে লাগে না। তাহলে হোয়াইট রেডের দিতে মধ্যে হবে। ব্ল্যাক। হ্যাঁ আপু, হোয়াইট দিয়ে দেন। আচ্ছা। ট্রাস্টেড অ্যান্ড রিলায়েবল। সব আর কালার কেমন জানি লাগে আপু, অন্য আরেকটা কালার দেন। অন্য আরেকটা কালার দিব? হ্যাঁ, আচ্ছা, এখানে কালারগুলো আছে, এগুলো কি দিব? এটা তো একটা অদ্ভুত কালার হয়ে যাবে। হালা এটা ব্ল্যাক দিয়ে যে রেডটা, এটা একটু লাইট কালার দিয়ে দিতে পারেন। কোনটা? মানে ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা যেটা, এটা আরেকটু লাইট করে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখে নিন দাঁড়ান। এরকম বেশি ফেড হয়ে গেছে। হ্যাঁ, আপু যে ব্লক অপশনটার কাজ কি? হুম, ফেড করা, প্যান, রাইস। আচ্ছা, এটা পরে আসতেছে, দাঁড়ান। অ্যানিমেশন, এটা মানে এনে লেখাগুলো কিভাবে আসবে। কালার চেঞ্জ করে দেয়। আপু ইয়েলোটা যাচ্ছে, আর চেঞ্জ করার দরকার নেই মনে হয়, ভালোই লাগছে। ঠিক আছে। আই উইল বি ইউর লিঙ্কডইন ম্যানেজার। এখন আমি আবার অ্যাড পেজে যাব। এর এর কিন্তু আমি কমাই দিয়েছি, দেখছেন? 2.5 মিনিট করে দিলাম। আচ্ছা, আবার অ্যাড পেজে যাই। অ্যাড পেজে গিয়ে এখন আমি কি করব? ধরেন আমি টেমপ্লেট, মিনিট কমাইলেন কিভাবে? এই যে এখানে 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 টান দিবেন, বাড়াবেন, টান দিবেন, বাড়াবেন, চলে আসবে। 5 আছে। আমি মানে এটা প্রতিটারই 5 থাকে অটোমেটিক। তো আমি এটা নতুন নিলাম। হুম এখন আপনি ধরেন একটা ভিডিও নিবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি নিজেও কোনো ভিডিও ক্রিয়েট করে দিতে পারেন, আবার ভিডিও আপলোড করতে পারেন। আবার এখানে দেখেন ভিডিওস আছে, আমাদের জন্য কিছু ভিডিও দিয়ে দিবেন। দেখেন এখানে কিছু ভিডিও আছে, যদি আমরা এটাই যাই, ভিডিওগুলা হয় না, এই যে আমরা ধরে দেখেন কি করতেছি। আমি মানে আমার বক্স তো এই লালটুকু, তাই না? আমি ইউটিউবের জন্য নিয়েছি লালটুকু। তো মানে এইটা হচ্ছে আমার ইউটিউবের বক্স, তো ভিডিওটা ছোট। আমি কি করব? এইখানে ধরে নিয়ে আগে বসাবো, বসায় এই যে কর্নারটা আছে এটাকে টান দিব। টান দিলে কি হবে দেখেন, সমান সমান হয়ে গেছে।
তাই না? এখন দেখেন এটা ভিডিও তো, যার ফলে আপনার এখান থেকে আবার এই যে ক্রপ, এখানে ভিডিওটা ক্রপ করার সিস্টেম আবার আলাদা। এই যে কেচি আছে, এখানে থেকে কেটে দিতে হবে। ঠিক আছে, আগে আমরা ভিডিওর প্রিভিউটা দেখে নিব। এখান থেকে ভিডিওর প্রিভিউটা দেখি, দেখেন। হুম, আচ্ছা, এখন আমরা কি এত বড় ভিডিও, মানে এত বড় ইয়ে তো আমাদের লাগবে না, তাই না? এখান থেকে শুরু করলাম, এই যে দেখেন, এই পাশ থেকে ধরে এরকম করে টেনে দিব। হ্যাঁ, যতটুকু আপনার লাগে দেখেন কতটুকু। ডান বাম পাশে দেখেন টাইম কিন্তু কমছে, ঠিক আছে? আমি ধরেন 3 সেকেন্ড, 3.5 সেকেন্ড রাখি। হ্যাঁ, এই তো দেখেন, এই যে দেখেন এখানে, ঠিক আছে? এই যে আপনি যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এখান থেকে ডান করে দিবেন। হুম, এই যে ডান করে দিলেন। এখন ধরেন আপনি এখান থেকে শেড ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখেন যাচ্ছে আমি, মানে এটার উপরে ধরেন আপনি এখন কিছু লেখা দিতে চান, ঠিক আছে? লেখা দিলে আপনি এখানে ধরেন অনেক সময় ফেড হয়ে যায় না, যেমন ধরেন টেক্সট দেই। এই টেক্সটটা দিলাম, তো একটু কেমন জানি লাগে না যে মানে পিছনে ভিডিও চলতেছে এটার উপরে, তো আমি যদি এটা শেড দিয়ে দিই, হুম, এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে অনেক রকম শেপ পাবেন। দেখেন এই যে শেপ, শেপসের মধ্যে গিয়ে সি হলে যাই, সি হলে গিয়ে দেখেন স্বর্ণা আপু, তারপর হচ্ছে উলফাতারা আপু, দেখেন এখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্টদের জন্য ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি এখন কিছু একটা শেড নেবেন, ঠিক আছে? ইন্ডিকেটর টাইপের শেড নিতে চাই। এই যে ধরেন এটাকে আমরা নিতে পারি, এটাকে আমরা ঘুরাই দিতে পারি। এটা কি আসলো, এটি ডিলিট করে দেই। এটাকে আমরা কি করব, ঘুরাই দিব, এইভাবে করে দিতে পারি, কিংবা এইভাবেও দিতে পারি। কিভাবে দিব, এইভাবে না, এইভাবেই না। এখন এটা অনেক বেশি রেড হয়ে গেছে, এত রেড দিলে কেমনে হবে, তাই না? আমরা ধরেন এখান থেকে এটার অপাসিটি, ট্রান্সপারেন্সি কমাই দিব, হালকা হইলো, তাই না? এখন আরো হালকা করে দিব। চাইলে এখান থেকে, এই যে দেখেন, এই যে এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি কমাই দিবেন। দেখেন একবারে কমায় দিতে পারেন, কিংবা আরেকটু রাখতে পারেন, এই যে এইভাবে কমায় দিতে পারেন। অথবা আপনি চাইলে এই যে দেখেন সাইডের বর্ডারটা যে আছে, এই বর্ডারটাকে এখন আপনি কালার চেঞ্জ করতে পারেন। সাইডের বর্ডারটা কিন্তু এই যে দেয়ালের সাথে লেগে গেছে, তাই না? এখন আমি এই যে সাইডের বর্ডারের কালার চেঞ্জ করব, ধরেন আপনি এই কালারটা দিতে চাচ্ছেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। হুম, ধরেন আপনি আরো আরো ডিপ কিছু দিতে চাচ্ছেন, ব্ল্যাক দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে যে ব্ল্যাক দিয়ে দেন, দেখেন। আচ্ছা, এটা আসতেছে না কারণ হচ্ছে আমরা অপাসিটি, মানে খুব একটা দেখা যাচ্ছে না কারণ আমরা অপাসিটিটা কমাই দিলাম সেই জন্য, ঠিক আছে? দেখেন এখন আপনি এখানে লিখতে পারবেন। ধরেন আপনি টেক্সটে গেলেন, এখানে লিখতে পারলে লিখেন, এখানে লিখে দেন, কি লিখবেন? আই উইল বি ইউর লিঙ্কডইন ম্যানেজার লিখছিলেন না? আই উইল কি লিখবো, আই ক্যান গ্রো, আমি জাস্ট একটা হাবিজাবি লিখে রাখলাম, ঠিক আছে? আপনারা আরো সুন্দর ভাষায় নিজেরা লিখে নেবেন। আই ক্যান গ্রো ইউর বিজনেস। দেখেন এখন ধরেন এই যে আপনার লেখাটা আর হচ্ছে গিয়ে ভিডিওটা কিন্তু, মানে পিছনের স্লাইডটা কিন্তু একরকম একসাথে যাচ্ছে না, কারণ আপনার এটা টান দিলে দেখেন চলে আসলো, আবার এর টান দিলে চলে যায়। তো আপনি এই সবগুলাকে একসাথে করবেন কিভাবে, গ্রুপ করে ফেলতে হবে। ধরেন আগে এটাকে একটু টেনে নেই, এটাকে আপনি এর উপরে বসায় দেন। এখন আপনি চাচ্ছেন যে আগে দেখবেন সেট হয়েছে কিনা,
ঠিক আছে, এটা মিডলে আছে কিনা, যদি না থাকে আর একটু উপর নিচ করে মিডল করে দিবেন। হুম, আচ্ছা, মিডল করে দিয়ে এখানে কি করবেন, এইখান থেকে মিডলে দিয়ে এখন ধরেন আপনি গ্রুপ করে নেবেন, এখান থেকে উপর থেকে ধরলেন, ধরে দুইটাই কিন্তু মার্ক হয়েছে, এখন বুঝতে পারতেছেন দুইটা যে মার্ক হওয়া মানে কিন্তু এরকম একটা বর্ডার হয়ে যায়, তাই না? এখানে কি মার্ক হয়ে গেছে না? তো এখন মার্কে গেলে গ্রুপে ক্লিক করে দিলেন, তাহলে এখন আপনি নাড়াইলে দেখেন তো দুইটা একসাথে আসতেছে। এর আগ পর্যন্ত কিন্তু দুইটা একসাথে আসে নাই, মানে এটা আপনার ডিজাইনের সুবিধার্থে, বুঝছে? ডিজাইন মানে আপনার ধরেন আপনি এটা মার্কটা কিভাবে যেন করা বুঝি নাই। মানে মার্কটা দুইটা একসাথে মার্কটা কিভাবে যেন করলেন? এই যে নিচ থেকে ধরে এইভাবে করে টান দিছি দুইটাকে, বুঝতে পারছেন? অথবা যেখানে ফাঁকা জায়গা পাবেন, এই যে দেখেন ফাঁকা জায়গা যেদিকে পাবেন সেদিক থেকে নিচ থেকে ধরে টান দিলেই মার্ক হয়ে যায়, দুইটাই মার্ক হয়ে যায় একসাথে, ঠিক আছে? ওকে, জি আপু, এখন বুঝতে মার্ক পারছি, হয়ে জি আপু। গেছে। এখন আমি ধরেন আমি কি লিখলাম, লিখতে হচ্ছে যে সরি, আই ক্যান গ্রো ইউর বিজনেস অ্যাজ ইউ ওয়ান্ট। মানে হচ্ছে যে আমি তুমি যেমনটা চাইবা। দেখেন এখন কিন্তু লেখাটা নড়ে না। ওকে, আপনি চাইলে এটাকে সুন্দরভাবে সেট করে একদম ইসের মধ্যে সেট করে বসান, আমরা বসায় দিলাম। তারপরে আপনি এখানে এলিমেন্ট দিতে পারেন, আরো অনেক এলিমেন্ট আছে। হ্যাঁ, এখানে তো আপু আর একটা শুধু কথা কই, হুম আপু হুম এই যে যে ভিডিওটা আপনি যে এখানেই করলেন তাই না, হুম হুম এডিএস এখানে ওটা কাটলেন কিভাবে? আমি তো কাটতে পারছি না, আমার তো সেই আপনি কি ভিডিও নিয়েছিলেন? জি না, আপনি যে করছেন হ্যাঁ ভিডিও নিয়েছি, কিন্তু আমি কাটতে পারছি না। যে সেকেন্ডটা আপনি কমাই আনছেন হুম না, হুম এই 3 সেকেন্ড নাকি ই করছেন, ওটা আমি কমাইতে পারছি না। আমি তো 16-তে আছে, যেটা ছিল সেটাই আছে, আমি কাটতে পারছি না। কেন ধরতে পারেন নাই? না আপু, আচ্ছা আপু আপনি করেন, আমাকে পরবর্তীতে একটু দেখাই দিন, মানে কাটবো কি করে। ওটা সবই আজ ঠিক আছে, কিন্তু কাটতে পারছি না। আচ্ছা, দেখা দিব না। দেখেন এখানে স্টিকার আছে, হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে স্টিকার দিতে পারেন, যে কোনো স্টিকার লাগাইতে পারেন। দেখেন এখানে আপনি এটা নিতে পারেন, এখানে ছেড়ে দেন, একটু ছোট করে দেন চাইলে। দেখেন অনেক সুন্দর, অনেক কিছু করতে পারবেন। দেখেন হুম অথবা আপনি এই কর্নারটার মধ্যে একটা অন্য কোনো লোগো বসায় দিতে পারেন, যে লোগোটার মাঝখান থেকে চারপাশ থেকে এইগুলো আসবে। ঠিক আছে, দেখাই আমি। এখান থেকে তো ফাইবার তো পাবো না, ফাইবার কি পাবো এখানে? ফাইবার লোগো নাই, গতকালকে দেখছিলাম, আমার আপলোডে আছে মনে হয়। আচ্ছা দেখি, ও এটাকে আগে গ্রুপ করতে হবে। দেখেন চয়ন ভাই, আবার দেখেন গ্রুপ করাটা আগে মাঝখানে বসাবেন, অথবা আরেকটু ছোট করে দিতে পারেন। হইলো? এখন দেখেন আমি দুইটাকে বাইরে থেকে ধরে দুইটাকে মার্ক করলাম, মার্ক করে গ্রুপ করলাম, গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন ও কিন্তু একটা ডিজাইন, দেখেন, ঠিক আছে? আই আই ক্যান গ্রো ইউর বিজনেস অ্যাজ ইউ ওয়ান্ট, ঠিক আছে? এখন আপনি চাইলে আরো এখান থেকে এলিমেন্ট নিতে পারেন, এখানে স্টিকার ছিল না কই, এই স্টিকারটা নিয়ে যেতে পারেন, এখানে থাকুক। এত বড় হাত কেন? হুম, এত স্টিকার দিলে ভাল লাগবে না, বুঝতে পারছেন? এটা ডিলিট করে দেই, ইবিজিবি লাগে বেশি। এটাকে আরেকটু, এটাকে চাইলে আপনি যেই কোনো জায়গায় সেট করতে পারেন, হুম আপনাদের ইচ্ছে মতো। আচ্ছা, তারপরে ধরেন আমি আরেকটা পেজে গেলাম, আরেকটা পেজে গিয়ে এখান থেকে আরো ভিডিওতে, আবার ভিডিওতে যাই। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এখান থেকে বিজনেস ভিডিও আছে, আবার হচ্ছে টেকনোলজি নিয়ে কি ভিডিও আছে, মাউন্টেন ভিডিও আছে। এখানে কিন্তু এই যে উলফাতার আপু, আপনি যে ক্লায়েন্টের জন্য ভিডিওটা বানাইছিলেন, দেখেন এখান থেকেও কিন্তু আপনি
এই যে গাছপালা এখান থেকে কিন্তু ভিডিও নিতে পারেন, বুঝতে পারছেন? দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ঢেউয়ের ভিডিও, হ্যাঁ। জি আপু। আচ্ছা, এখন আমরা কি লিখবো দেখেন, এটাও আমরা, আচ্ছা না দরকার না এটা, আমরা এখন আরেকটা কিছু লিখতে পারি এখানে। এটাকে নেই, কিন্তু যদিও এর আগে এটা আবার বসে না, দেখেন সবটা কিন্তু বসবে না, এখানে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে না। এখন আমি কি করবো, এটাকে টেনে ধরে, সীমা আপু বুঝতে পারছেন এটাকে কি করলাম? আবার দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে 10 সেকেন্ড, তো আমি এত বড় স্লাইডটা নিব না, এই যে কেচির এখানে কাটলাম ধরে, এই যে দেখেন এইখানে যখন এই রকম একটা ডান্ডা আসবে এরকম, আমি কেটে এটাকে কতটুকু করে দিলাম দেখেন, 3 সেকেন্ডে রেখে দেই। আর 3 সেকেন্ডে, তারপর ডানে ক্লিক করবেন, হয়ে গেছে, দেখেন 3 সেকেন্ড হয়ে গেছে এটা। হুম আচ্ছা, এর আগের স্লাইড কি ছিল? আই ক্যান গ্রো ইউর বিজনেস অ্যাজ ইউ ওয়ান্ট। আপনি এখানে, আমার কিন্তু কালার কম্বিনেশন কিচ্ছু মিলতেছে না, ঠিক আছে? যা সামনে পাইতেছি তাই নিয়ে নিতেছি, কারণ সময় কম, সময়ের মধ্যে শেষ করতে হবে। সো আপনারা কালার কম্বিনেশনটার দিকে খেয়াল রাখবেন, আমি জাস্ট স্লাইডগুলো নিয়ে নিয়ে বুঝাই দিচ্ছি এক একটার কাজ কি কি। ঠিক আছে, দেখেন এখানে আপনারা কি করতে পারবেন, এনে বসায় দিলেন। হ্যাঁ, তারপর আপনারা এখান থেকে পজিশন, যদি কিছু আনতে চান, একটা ধরেন একটা আপনার ভিডিও আনলেন, ভিডিও এনে অথবা এমন একটা স্লাইড আনলেন যেটা আপনি নিচে দিতে চাচ্ছেন, তখন কিন্তু পজিশনে গিয়ে এই দেখেন, এখন এখানে কোনো কিছু নাই বিধায়, এখানে যদি কিছু থাকতো তাহলে আপনার বলতো যে আপনি কি ব্যাকে দিতে চাচ্ছেন কি না, ব্যাকওয়ার্ডে দিতে চাচ্ছেন কি না, ফরওয়ার্ডে দিতে চাচ্ছেন কি না, এই বিষয়গুলা একটু এটা ঘাটাঘাটি করবেন, বুঝতে পারছেন? আমার মনে হয় যে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা, হেয়ার ইজ মাই, এখন আমি দিতে পারি যে হেয়ার ইজ মাই। আচ্ছা, এটার আগে আমরা আরেকটা কিছু দিতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেই। এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এটা কি ব্যাকগ্রাউন্ড? এটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে দিতে পারেন হচ্ছে কি, হেয়ার ইজ মাই সার্ভিস। এগুলো তো স্টাইল করে আসবে না এখন। এই যে দেখেন গ্রেডিয়েন্ট, এগুলো কিন্তু মজার কাজ, দেখেন এগুলো কিন্তু গ্রেডিয়েন্ট, এগুলোর মাঝে মাঝে দিলে ভাল লাগে। দেখেন এখান থেকে কিন্তু ক্যারেক্টার নিতে পারবেন। দেখেন আপনি যদি ক্যারেক্টার নেন, আভাটার ছিল কোথায় যেন, দাঁড়ান, রেইনবো, যদি রেইনবো নিতে চান রেইনবো নিবেন এখান থেকে। এখান থেকে আচ্ছা, ডার্ক কালার আভাটার, আচ্ছা দেখেন এখান থেকে যদি আমি সি হলে যাই, এখানে মেয়েদের আছে। হ্যাঁ, যদি আপনি শপিং রিলেটেড কোনো প্রমোশনাল ভিডিও বানাইতে চান, সেক্ষেত্রে যেগুলো নিয়ে কিন্তু খুব সহজেই শপিং রিলেটেড ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। হুম তারপর এখান থেকে আমি সি হলে যাই, সি হলে গিয়ে এখান থেকে দেখেন অনেক অ্যাভাটার আছে, এখানে আপনি বলতে পারেন আই ক্যান ম্যানেজ ইউর বিজনেস, অথবা ধরেন এটা আপনি। হুম ঠিক আছে, এখান থেকে আপনি কি করলেন, আবার এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে এখন একটা কি আনবেন, শেপ আনেন। শেপ কোথায় ছিল? এ, আহ, আচ্ছা এই যে শেপ, অথবা লাইন যদি যাই আমরা, শেপেও তো আছে। উম, আমি জাস্ট থিমটা দেখাই দিতেছি, মূল কাজ কিন্তু আপনাদের। যদি আমরা এটা নিই,
ধরেন বাঁকা করে দিলেন, মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে এইভাবে করে নেক্সটে যাও, হেয়ার ইজ মাই ওয়ার্ক লিস্ট অথবা সার্ভিস লিস্ট, এরকম ভাবে কি একটা দিবেন, এখান থেকে নিতে পারেন, যা ইচ্ছে নেওয়া যায়। ও আচ্ছা, এটারে তো আবার এই যে পাশ দেখেন, আপনারা এখান থেকে করতে পারতেছেন, লম্বা ডানে বামে করতে পারতেছেন, বা ছোট বড় করতে পারতেছেন না, সো এটাকে আমরা নিব না। আমরা এমন একটা নিব যেটা কিনা আমরা ডানে বামে সরাইতে পারবো, হ্যাঁ, চারোদিকে এটাও পারবো না, কারণ এত মোটাগুলাকে নিয়ে তখন বিপদে পড়ে যেতে হয়। হবে না, এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে, কোনটা একটু চিকন, হ্যাঁ, ধরেন এটাকে যদি নেই, এই যে দেখেন, এটা কিন্তু আমি এইদিকেও চিকন করতে পারতেছি, হ্যাঁ, আবার ওইদিকেও করতে পারতেছি, সো আমি যদি এটাকে নেই, ধরেন আমি অপাসিটি কমায় দিব, মানে ট্রান্সপারেন্সি কমায় দিব, আর ধরেন আমি এই যে এই কালারটা চেঞ্জ করব, এই যে এখানে কালারগুলো দেওয়া আছে, ধরেন এই নিচেরটা রেড হয়ে গেছে, এটা নিচের কালার ছিল, ধরেন আমি এখন এটা আরেকটা চেঞ্জ করি, আরেকটা কালার চেঞ্জ করি, হোয়াইট দিয়ে দিয়ে দেখেন এটা হোয়াইট হয়ে গেছে, কিন্তু হোয়াইটটা মানাইতেছে না, এখানে আপনাদের যেই কালার ইচ্ছে দিতে পারবেন, ঠিক আছে, দেখেন, কিন্তু এটা বেশি ফেড লাগতেছে, আমরা আরেকটু তো ফেডই তো করলাম না, ওহো, ওটা ফেড হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট করে নিতে হবে না, সিলেকশন, আচ্ছা, এখন দেখেন আপনি, এটা কিন্তু খুবই বাজে একটা স্লাইড হয়েছে, আমি জাস্ট আপনাদের দেখাইতেছি, কালার কম্বিনেশন মিলে নাই, হুম, আমি আপনাদের দেখানোর জন্য, মাই, ও সরি, সি তো হবে, দূরে চলে গেছে না, এখন আমি এর মাঝখানে বসাই দিই। এখন চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, লেখাটার কালার চেঞ্জ করে দিতে পারবেন। ও মাই গড, খুবই অড লাগতেছে, ভাল লাগে, আমি দিয়ে রাখি, হ্যাঁ, আপনারা এটা সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, ওকে, চেক মাই সার্ভিস লিস্ট, তারপরে কি নতুন পেজে যাবেন, নতুন পেজে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, কিংবা ভিডিও নিতে পারেন, এটাকে আবার ধরে যে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে এইখান থেকে টানবেন, টেনে, যেহেতু নিচে ফাঁকা জায়গা রয়ে গেছে, এখান থেকে টেনে ধরে দিবেন, এটা 10 সেকেন্ড, আমি একে কমাই দিব, এই যে সীমা আপু আবার দেখেন, এখান থেকে ধরে নিয়ে আমি একে এটা যেহেতু আমার সার্ভিস থাকবে, সো আমি 5 সেকেন্ড রাখি এটাকে, একজ্যাক্ট 5 সেকেন্ড, এই যে তারপর ডানে ক্লিক করে দিবেন, ডান করে দিলাম। আচ্ছা, এবার আমরা এলিমেন্টে যাই, দেখেন আমাদের এমন একটা কিছু নেই, নেওয়ার পরে একটু বড় করি, বড় করলাম, করে এখন আপনি লিখবেন, টেক্সটে যান, হেডিংয়ে যান, কে ধরে উপরে বসায় দেন, এখন কি দিবেন, লিখলেন কোম্পানি পেজ, ক্রিয়েট কোম্পানি পেজ, ক্রিয়েট কোম্পানি পেজ, ক্রিয়েট কোম্পানি পেজ, তারপরে কি হবে বলেন, বলেন দ্রুত বলেন, ক্রিয়েট কোম্পানি পেজ, প্রো কানেকশন,
কাস্টমাইজেশন, অডিয়েন্স, এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমার কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, এটা সবার নিচে যাবে। আর আমি এটাকে কেটে Ctrl+X একটু সাজাবো। এটাকে উপরে দিয়ে দেই। আচ্ছা, ইনক্রিজের আই বড় হবে, সি এর সি বড় হবে। কোন ধরনের জিনিস হইলো এগুলা? এরকম কেন হইতেছে বুঝলাম না। আচ্ছা, এখন আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, হয়েছে? অথবা বোল্ড করে দিতে পারেন সবগুলা, দেখেন। ওকে, তারপর আপনি কি লিখবেন? এরপরে কি লিখবেন বলেন? এখানে কি নেবেন? আরেকটা ভিডিও নেন, ভিডিওতে যান, যদি কেউ খাবারের বিজনেস করে তাহলে যে খাবারের এখান থেকে একটা ভিডিও দিতে পারেন। ফ্রুটসের বিজনেস করে, এটা কি ফ্রুটস না? চয়ন ভাই আপনার বাইরে কিন্তু এখান থেকে একটু ভিডিও টিডিও বানিয়ে দিতে পারেন মাঝে মাঝে, তাহলে সে খুশি হয়ে যেতে পারে। জি আপু, মানে এটা এটা ওনার জন্য সারপ্রাইজ রাখছি আপু। হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজ। মানে এটা বলার পরে উনি উনি মানে বলতেছে যে হ্যাঁ ওকে, রাজি হয়ে গেছে। তখন আর কি দিদিটা আর কি ফাইনাল করতে। হ্যাঁ হ্যাঁ বাহ, খুব ভালো। জি আপু, মানে আপনি ইয়ার পরে মানে আমি এরকম লিখছি যে আই উইল গিভ ইউ সামথিং আউট অফ দিস অফার হ্যাঁ, অর ইট উইল বি এ সারপ্রাইজ। হুম, আই হোপ দিস উইল মেক ইউ হ্যাপি। বাহ। তারপর সে কি বলছে? জানতে চায় নাই যে কি দিতে চাচ্ছেন? না, সারপ্রাইজ হিসেবে ঠিক আছে রাখছে, বলছে হাই ওকে। হুম, এখন আমি তারপরে মানে ওই বলতেছে যে তোমার কি লাগবে শুরু করতে বলো। হুম, এটা আমি আর কি দিয়ে রাখছি যে যদি আবার ফসকা যায় যে $20 বাড়াই দিচ্ছি, যদি ফসকা যায় এর জন্য মানে একটু সারপ্রাইজ দিয়ে রাখছি হুম, যে না আমি তোমারে এমন কিছু দিব এই ইয়ার বাইরে যেটা তোমাকে অনেক হ্যাপি করবে, যেটা তোমার সারপ্রাইজ। এতদিন আপনি ট্রিট ট্রিট করছেন, এখন আপনিও ট্রিট দিয়ে দিন আমাদের মনে করে। ভুলে নাই কিন্তু, বুঝতে পারছি। না, তা তো দিব, অবশ্যই দিব, আগে কাজটা পায় নি, কাজটা করে সবাই নেই। দোয়া করেন, ইনশাল্লাহ চয়ন ভাই দিবে। হ্যাঁ অবশ্যই দিব। দিতে পারেন অর্ডার নাও, তারপর দিতে পারেন হচ্ছে গিয়ে এখানে চল ভাইয়া, বাইরের দেশের বাড়ি কোথায়? বাইরের দেশের বাড়ি কই? দেশের বাড়ি সিঙ্গাপুর। চল ভাইয়া। হ্যাঁ, দেশের বাড়ি সিঙ্গাপুর। ও তাহলে ঠিক আছে, আমি বলছি ইন্ডিয়া নাকি। হুম, ইন্ডিয়ার ভাইয়াটা আবার খুব না না ঘুরায়, তাই আর কি বললাম যে ইন্ডিয়ায় নাকি। তাহলে ঠিক আছে। না, সিঙ্গাপুরের। দেখেন এখান থেকে মানে আমার ভাইয়ের আগে দুইটা কাজ করাইছে আর কি, দুইটা কাজ করাইছে। আল্লাহ ভরসা। দেখেন একবার যদি সে মানে আপনার কাজটা পছন্দ করে তাহলে হয়তো বা
সব সময়ের জন্য হ্যাঁ আপু, মানে কাজটা পাইলে আপনার তো একটু বিরক্ত করবো। সমস্যা নাই, আপনি বিরক্ত করেন, কাজ পান এটাই হলো কথা। কিন্তু আমারে বিরক্ত জি আপু। করতে গিয়ে নিজে বিরক্ত হয়ে যায় না, অনেক সময় রেসপন্স করতে পারবো না। না সেটা সমস্যা নাই আপু, দেখেন আমি এটাকে কমায় নিলাম। ধৈর্য আছে আপু, ধৈর্য না হলে ডিজিটাল মার্কেটিং করতে পারবো না আপু। হ্যাঁ একদম ঠিক। উম, না এটা নেব না। আমি আশা করব সবাই এর চাইতে অনেক বেশি সুন্দর একটা ভিডিও বানাবে। এখন আমাদের মিউজিক লাগবে তাই না? আমাদের স্লাইডগুলা তো হইলো, কিন্তু মিউজিক তো হইলো না। এখন কি হবে? আমরা মিউজিক করি। এই দেখেন এটা এখন আসছে, ফার্স্টে আসছিল না। এই যে এরকম একটা কেচি থাকবে। থাক, এটা তো অলরেডি কেটেই গিয়েছে। আচ্ছা আমরা না আপু, এটা ওই নিচেরটা, একবার লাস্টেরটা কেটে আসছে। না না, এটারই ছিল, কিন্তু এখন আবার চলে গেছে। কেচির এইখানে কিন্তু আপু ওই যে নিচের ওই স্লাইডের ইয়ারটা ছিল কিন্তু সমস্যা নাই, আমার তো এখানে তার ব্যাকগ্রাউন্ডে। মানে 1 মিনিটের উপরে যায় নাই, 32 সেকেন্ড আছে। এখন দেখেন জি এখানে আপনাদের মিউজিক পাবেন, অনেক মিউজিক আছে। হুম, কিন্তু দেখে নেবেন কোনটা প্রো কোনটা ফ্রি। এগুলা প্রো, আমরা প্রোতে যাওয়ার দরকার নাই। আচ্ছা দেখেন এখানে ফ্রি কোনগুলো আছে। এখানে ট্রাভেল রিলেটেড আছে, এগুলো ট্রাভেলের সবগুলাই প্রো। ট্র্যাপ, ট্র্যাপেরও সবগুলা আচ্ছা মর্নিং। পিয়ানোর কিছু কিছু ফ্রি আছে, দেখেন পিয়ানোর 3টা দেওয়া আছে, তিনোটাই। আর ইউটিউবের সবগুলা প্রো, তার মানে আমরা পিয়ানোটাই নিব। ধরেন আমরা এখান থেকে কিছু একটা নিলাম, এখানে এনে ছেড়ে দিব। আমরা একটু পর সাউন্ডটা শুনতে পাবো, একটু সময় নেবে এটা। এই মিউজিক দিলে বায়ার ঘুমাই যাবে। এই মিউজিক দিয়েন না আপনারা। আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে নিয়ে, ইউটিউবের ভিডিওটা কি দেখাইছিলাম? হুম, ওহো এটা প্রো। আচ্ছা হোক কিছু একটা, সমস্যা নাই। এখান থেকে কিন্তু থাম্বনেল সেট করা যায়, দেখাই দিচ্ছি দাঁড়ান। এটা একটু এটার মিউজিকটা শুনে নেই, সমস্যা নেই। যদি আপনাদের এখান থেকে ভালো লাগে, ফ্রিতে মিউজিক পেয়ে যান তো পেয়ে গেলেন। আদারওয়াইজ এখান থেকে আপলোডে গিয়ে আপনাদের ওখান থেকে এই যে অডিওর এখানে কিন্তু মিউজিক নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে এটা ইয়ের থেকে আনছিলাম, এটা হলো ইউটিউব থেকে আনছিলাম। ইউটিউব থেকে প্রথমে ডাউনলোড করবেন, তারপরে হলো এখানে এখানে আপলোড করে ছেড়ে দিবেন, তারপরে এটা ব্যবহার করতে পারবেন। আপু একটু দেখাই দিন এখনই দেখাই ইউটিউব থেকে দিতেছি। অডিও কিভাবে। আচ্ছা, এটা আর শোনার দরকার নেই আপনাদের, ঠিক আছে? এটা তো আর আমি করতেছি না। দেখেন এখন দেখেন আসতেছে, এই যে আমরা 7টা পেজ নিয়ে কাজ করছি না? যদি 7টা পেজ নিয়ে কাজ করে থাকি, তাহলে মানে যদি 7টা পেজকেই আমি ডাউনলোড করতে চাই, তাহলে এখানে 7টা পেজ ডান করে দিলাম। 7টা পেজ নিয়ে এখানে কি সাজেস্ট করতেছে? MP4 ভিডিও। এখন আমি দেখব কি কি আছে। আমি তো MP4ই চাইতেছি, ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ডাউনলোডে হইতে থাকুক, আমি এদিক থেকে গিয়ে আপনাদের একটু কই যাব, এই যে অডিও লাইব্রেরি চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর ম্যানেজ ভিডিওসে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে এখানে অডিও লাইব্রেরি পাবেন। হ্যাঁ, অডিও লাইব্রেরি গেলে এখানে ক্লিক করবেন অডিও লাইব্রেরিতে।
অডিও লাইব্রেরিতে ক্লিক করলে দেখেন এখানে অনেক অডিও আসবে, দেখেন এখান থেকে অনেক অডিও নিতে পারবেন। প্রথম পেজে 30টা দিবে, এখান থেকেও পছন্দ না হইলে আবার এখানে যাবেন, চেঞ্জ করবেন, আবার 30টা দিবে, এখান থেকেও পছন্দ না হলে আবার যাবেন, আরও 30টা দিবে, ঠিক আছে। তারপরে জাস্ট এখানে নিবেন, শুনবেন প্রথমে, দেখেন শুনলেন, আচ্ছা তারপরে দেখেন এই যে ডাউনলোড অপশন, আপু দেখেন ডাউনলোড অপশন, এই যে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, দেখেন এই পাশে ডাউনলোড হওয়া শুরু হলো, এই দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখেন আপনার ভিতরেও যাইতে হবে না, হ্যাঁ আপনি ধরেন এখানে ক্যানভায় গেলাম, আমার ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যানভায় গেলাম, এই যে দেখেন ভিডিওটা ধরে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন তো চলে আসছে না, এই যে কি বিটবক্স লাইটার, আমি যাই তো আমি কোনটা ডাউনলোড, এই দেখুন বিটবক্স লাইটার, এটাই কিন্তু ডাউনলোড করছি, এটাই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে ধরে এখানে নিতে পারেন, এই ভিডিওর জন্য এই মিউজিকটা ইউজ করতে পারেন, এখানে কিন্তু অনেক ভিডিও পাবেন, অনেক মিউজিক পাবেন, হ্যাঁ। আবার যদি আপনার 90টা দিছে, 90টাও যদি পছন্দ না হয় আবার ক্লিক করবেন, ঠিক আছে, আরও 30টা দিবে, দেখেন 120টা, আবার যাবেন আবার পাবেন। ওকে, তাহলে আমরা অডিও লাইব্রেরিটা দেখলাম এখান থেকে। এখন দেখি আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন ধরেন আপনি কি করবেন, একটা থাম্বনেইল নিতে চাইতেছেন, ঠিক আছে। তো আপনি এই যে ডাউনলোডে যাবেন, এটা তো একটা ভিডিও তাই না, আপনি এখন থাম্বনেইল কি করে নেবেন, দেখেন এই ভিডিও অপশনে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে আপনি এই যে কয়েকটা ভিডিও আছে এখান থেকে কোন পেজটা আপনি মানে কি বলে থাম্বনেল হিসেবে নিতে চাচ্ছেন, ধরেন আপনি এই সেকেন্ড পেজটাকে থাম্বনেল হিসেবে নিতে চাচ্ছেন, দেখেন আমি ক্লিক করলাম, শুধু একটা পেজকে ক্লিক করলাম, ডান করলাম, দেখেন পেজ 2, শুধু পেজ 2। এর আগে কি ছিল, ভিডিও যখন বানাইছি পেজ মানে 7টা অল পেজ ছিল, ঠিক আছে। অল পেজ 7, জি আপু। আর আমি এইখানে যাব, তারপর গিয়ে জেপিজিতে ক্লিক করব, তার মানে আমি কি চাইতেছি, পেজ 2টা জেপিজি আকারে ডাউনলোড হোক, ঠিক আছে। দেখেন আমি পেজ 2টাকে জেপিজি আকারে ডাউনলোড দিলাম, সে আবার জেপিজি আকারেই আমাকে দেখাবে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এটা কিন্তু জেপিজি হয়ে গেছে, এই যে দেখেন এখন কিন্তু আই উইল বি ইউর লিঙ্কডইন ম্যানেজার, এটা কিন্তু সুন্দর একটা থাম্বনেল হয়ে গেল আপনার, ঠিক আছে। আর ভিডিওটা কই দেখি আমরা ভিডিওটা, আপু এটা কি কোনো মিউজিক আছে? হ্যাঁ চলতেছে তো, মিউজিক তো শোনাই শুনতে যাচ্ছে পাচ্ছি না। না। মিউজিকটা অনেক ঠান্ডা মিউজিক। আপু নিজেদের ভিডিও দিতে চাইলে সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা ভালো কোশ্চেন করছেন। এখন ধরেন আপনি নিজেদের ভিডিও দিতে চাচ্ছেন, কোথায় নিজেদের ভিডিও দিবেন, এখানে যে কোনো একটা স্লাইডের মধ্যে নিজেদের ভিডিও দিবেন। জি আপু। আচ্ছা ধরেন একটা নিউ পেজ নেই, থ্যাংক ইউ পেজের, আচ্ছা এখানে একটা নিউ পেজ নিলাম, নিউ পেজ নিয়ে আপলোডে যাব, যেই ভিডিওটা আমরা এখন বানাইলাম সেই ভিডিওটা, এই ভিডিওটা এখানে ছেড়ে দিই, ভিডিওজে আসবে, সরি এটা কোন ভিডিও আসলো, এটা কি আসলো, ও আচ্ছা সরি, এই যে এটা হচ্ছে, সময় লাগবে, একটু সময় লাগবে। পুরোটাই যদি আমাদের ভিডিও দিয়ে করতে চাই ক্যামেরাতে, তাও পারবেন, এটা তো আমার ভিডিও নিলাম, ধরেন আপনি কোন ভিডিও নিতে চান, আচ্ছা এই ভিডিওটা তো পুরাটা আমার ভিডিও তাই না,
আল্লাহ মাবুদ, আমার ভিডিও চলা শুরু হয়েছে। আমি বলি কই কি হয়। আচ্ছা, এই ভিডিওটা ধরেন আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে? হুম, এটা এটা ফেলে দেই, এটা দরকার নাই। হ্যাঁ, এখন ভিডিওতে যাব, গিয়ে এই যে আপলোড মিডিয়াও যাইতে পারবো। আপলোড মিডিয়া, ও আচ্ছা, সরি সরি, এখান থেকে তো আপলোড ডিরেক্ট আপলোড করতে হবে। আপলোড করে দিলাম। দেখেন এখানে একটু এই যে ঢেউ খেলবে এখন, সে একটু ঢেউ ঢেউ খেলে তারপরে এইটা দেখেন কত পার্সেন্ট হয়েছে, প্রায় 70 হয়ে গেছে। হুম, এখন আসবে এই পেজের মধ্যে, আমি এই ভিডিওটা নিয়ে আসব। কিন্তু এটা মোবাইল থেকে করা তো ভিডিওটা ভালো হবে না। আর একটু বাকি আছে লোড হওয়া, একটু বাকি হয়ে গেছে মেবি। ওকে, হয়ে গেছে। এখন আপনি একে ধরে এখানে ছেড়ে দেন। একটু লোড হইতে একটু সময় নেয়। চলে আসছে। এখন আপনি একে ধরে এখানে আচ্ছা দেখেন, এখন আপনি চাইলে এখানে স্টাইল করতে পারবেন। ধরেন এখানে আপনি এগুলা তো শেপে না যান, স্টিকারে যায়। স্টিকার কই ছিল? এই যে স্টিকারে যায়। এখান থেকে স্টিকার নিতে পারেন। এখান থেকে হা হা যদি কিছু থাকে, হা হা টাইপের দিতে পারেন। এইভাবে করে বানায় দিয়ে দিতে পারেন। দেখেন হয়ে গেল। আবার এখানে আপনি আরো কিছু স্টিকার এখান থেকে দিতে পারেন চাইলে। এখানে অনেক ফ্রি ফ্রি যেগুলো আছে ওগুলো দিতে পারেন, রিলেটেড যেটা যায় আপনার ভিডিওর সাথে। যদি খাবারের কেউ গিফট আইটেম করতে চান তাহলে যেখান থেকে নেবেন। এই যে বই রিলেটেড যদি কেউ নিতে চান, বা মিউজিক রিলেটেড যদি কেউ নিতে চান। আপু যে সিনে যেটা অ্যাড করতে চাইবো সেখানে পজ করে তারপরে অ্যাড করব না? বুঝি নাই। না, এটা তো পুরো ভিডিওটা শুদ্ধই থাকবে। ও আচ্ছা এটা ঠিক আছে। মানে সে চাইতেছে হইলো যে যে মাঝে মাঝে যে আচ্ছা ঠিক আছে, চাইতেছেন ধরেন 10 সেকেন্ড পরে হ্যাঁ যে আচ্ছা, আমার এটা ফুল হলো 26 সেকেন্ড, ঠিক আছে? ধরেন আপনি এই যে 100% ফান এটা দিতে চাইতেছেন হলো ধরেন কোন পর্যন্ত, 5 সেকেন্ড পর্যন্ত, 5.5 সেকেন্ড পর্যন্ত এইতটুকু থাকতেছে। ঠিক আছে, হয়ে গেল। তারপর হচ্ছে কি, তারপরে আবার নতুন পেজ নিলেন, নেওয়ার পরে আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আবার এই ভিডিওটা আনবেন, আবার এই ভিডিওটা আনবেন। আচ্ছা, এনে আপনি আবার কাটবেন। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে মিলানো, যে আপনার পরের স্লাইডে কোন পর্যন্ত কথাটা ছিল, মানে এই স্লাইডে কোন পর্যন্ত ছিল। হ্যাঁ, আচ্ছা সে হলো বেবিটা হলো কি করতেছে দেখতে হবে। আচ্ছা এই পর্যন্ত ছিল। এখন আপনার এখান থেকে ওই আগের অবস্থায় কাটতে হবে। এতটুকু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কেন এমন আসলো, কি জন্য? আমি নতুন পেজ নেই, আমি ফুল এইটা নিব। এই যে 26 সেকেন্ড আসছে, ঠিক আছে? ফুল এই ভিডিওটা নিবেন, নিয়ে এরকম কাটবেন। আরে এই যে ধরলেন, ধরে আপনি আবার কাটবেন। মানে কোন পর্যন্ত, এখান থেকে 5 সেকেন্ড নিয়েছিলেন না, 5.5 কেটে দিবেন।
এই 5 সেকেন্ড কিন্তু কাটছেন, তাই না? এখন আপনি আবার চিন্তা করবেন হচ্ছে যে এখান থেকে আপনি কতটুকু নিতে চান। ধরেন আপনি আবার 7 সেকেন্ড দ্বিতীয়বারে নিতে চাচ্ছেন। এখানে ডান করে দিলেন। কি হইল? এর পরের স্লাইড কিন্তু এখানে আসলো। এখন আপনি এখানে আবার নতুন করে এলিমেন্ট যোগ করেন। ধরেন আপনি নতুন করে কিছু একটা এলিমেন্ট যোগ করলেন। জি আপু, বুঝতে আচ্ছা, পারছি। আমাকে আরো দেখাইতে হবে? ধরেন এটা আপনি যোগ করলেন। ও হবে না, ওরে রোটেট করা যাচ্ছে না। ও এইভাবেই থাকতে হবে। আচ্ছা, এরকম করে আপু ফ্লিপ হুম ফ্লিপ দেন, সিলেক্ট করে ফ্লিপে দিলে হয়তো না, হবে। এখানে সব অপশন দেয় না ওরা। ওই যে উপরে ফ্লিপ ক্রপের পাশে। হুম ও আচ্ছা আচ্ছা, এখানে দেখি আগে, তাহলে একটু সোজা করে নেই, হয়ে যায় তো। ও ওয়াও, হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এরকম করে আবার কিন্তু আপনি ধরেন এটাকে আপনি এই পাশে বসাইতে চান অথবা এর পরের স্লাইডে বসাইতে চান, এটাকে এখানে এনে বসাই দিলেন, ঠিক আছে? এরকম করে কিন্তু খুব সহজে আপনি এই যে সুন্দর একটা ভিডিও বানিয়ে দিতে পারেন। হুম ও এখানে হাসতেছে আর এরা হচ্ছে গিয়ে কি করতেছে, ঢং করতেছে। হুম সেম ভাবে আবার এই আপলোড থেকে আবার ভিডিওটা আনবেন, নতুন পেজে গিয়ে। আর কি দেখাইতে হবে? হুম জি না আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্যানভা সম্পর্কে কি আপনারা মোটামুটি মানে ক্যানভার ভিডিও নিয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে না? হুম জি আপু। জি। আচ্ছা, আমি জি আপু, যতটুকু মোটামুটি দেখাইলাম ধারণা আছে। আপনারা এই যে আপ- এখান থেকে টেমপ্লেট থেকে শুরু করে, হ্যাঁ, আপলোড ফটোস, তারপরে এলিমেন্টে গেলে অনেক কিছু পাবেন, ঠিক আছে? এইটা নিয়ে আমি ধরেন আপনারা নিজেরা 2-3 ঘন্টা পার করে দিতে পারবেন, নিজেরা টের পাবেন না যে কখন সময় চলে গেছে। দেখেন এখানে অনেক কিছু আছে, এই দেখেন এখানে কত কিছু আছে। এই সবগুলা সার্চ করবেন, করে করে এখান থেকে দেখেন স্টিকার অনেকগুলাই ফ্রি আছে। এই দেখেন ম্যাক্সিমাম স্টিকার ফ্রি, ঠিক আছে? আপু এক্সামটা কি এটার উপরে নেবেন? এক্সাম হলো এটা এক্সামের একটা পার্ট, যে কে কত সুন্দর করে একটা ভিডিও বানায় নিয়ে আসতে পারে। মিনিমাম আপনার 50 সেকেন্ড হইতে হবে, মিনিমাম, মানে 1 মিনিট হইলে স্ট্যান্ডার্ড। মানে এটা তো মানে যে যেখান থেকে বানাইতে কোনো পারে, সমস্যা সেটা নিয়ে নেই, তো কোনো আপনার যে সমস্যা নেই। ক্যানভা থেকে বানাইতে হবে তা না। যারা ক্যানতে সে ওপেন করতে পারবে না তারা ইয়ে করবে। তাহলে একটু, হ্যাঁ, শোনেন এটা কিন্তু আর আপু তাহলে এক্সামের পার্ট বলতে শনিবার কিন্তু আপনারা এই এক্সামটা এটা দিতে পারবেন না যে ওখানে বসে বসে বানাবেন। এটা বাসার থেকে বানায় নিবেন। শনিবার জাস্ট আমি ওখানে ফোল্ডার করে দিব, আগেই ফোল্ডার করে দিব, আজকে রাতে অথবা কালকে করে রাখবো, সেখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আর আপু তাহলে শনিবার একদম এক্সামটা রবিবারে একটু আলোচনা আপু করবো একটু না টপিকস দিয়ে দেন, এক্সামটা নিয়ে। টপিকস দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আমি আজকে রাতে মেসেঞ্জারে টপিকস বলে দিব না। জি আপু, যেহেতু সময় নেই, মাঝখানে শুধু একটা দিন, আচ্ছা আগামীকাল শুক্রবার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিব না। ঠিক আছে তাহলে আপনারা